ফাইবার করি, জিমেল দিয়ে লগ ইন করতে বলতেছে। আমি জাস্ট কন্টিনিউ উইথ জিমেল করে দিচ্ছি, যে জিমেল আছে সেটা দিই। এটা দিয়ে একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, সো সরাসরি এই জন্য আমি ঢুকে গেলাম অ্যাকাউন্ট। আচ্ছা, এইখানে দেখেন, এটা হচ্ছে আমার ইন্টারফেস। প্রথমে ঢোকার পরে গিগের ইন্টারফেসটা এরকম ভাবে আপনার কাছে শো করলো। আচ্ছা, আমার নিজের এখানে একটা ব্যাপার আছে যে আপনার প্রোফাইল যদি অপটিমাইজ না করেন ঠিকঠাক মতো, আহ, তাহলে কিন্তু আপনি গিগ পাবলিশ করতে গেলে একটু প্রবলেম করে। তো এই জায়গাগুলোতে প্রথম কাজ হচ্ছে আমাদের প্রোফাইল অপটিমাইজেশন। এই জায়গাতে আমাদের কোন জিনিসগুলো খেয়াল করার দরকার। আচ্ছা, এখানে দেখেন আমার কত পার্সেন্ট হয়ে আছে, 33 হয়ে আছে। এই কারণে আমার এখানে কোনো কোনো ইনফরমেশন সেভাবে অ্যাড করা নাই। দেখেন ওভারভিউ দেখতে পাচ্ছেন, কোনো ওভারভিউ ঠিক করা নাই, এটা জাস্ট দেখানোর জন্য ক্রিয়েট করা, তো এই জন্য। আচ্ছা, তাহলে এই ব্যাপারে যদি এখন আমরা ক্লাস নিতে যাই, আমাকে কোন কোন জিনিস মাথায় রাখতে হবে সেটার জন্য আমি একটা জাস্ট স্লাইড আছে, আমি আপনার যদি একটু শেয়ার করি। আচ্ছা, এই জায়গাতে আছে। আচ্ছা, fine। এখানে দেখেন, এই যে ফাইবারের জার্নিতে কি ধরনের প্রবলেম গুলো ফেস হয়, প্রথমের কথা যদি আমি বলি, কি ফাইবার এক্সপ্লেইন করতে হবে, আপনাকে জানতে হবে এখানে মানে মেনলি কি কাজগুলো করা হচ্ছে আপনাকে বলতে হবে, এক্সপ্লেইন করতে হবে আপনার নিজের যে কাজগুলোকে শিখতে। এখানে কাজ কার কার মধ্যে হয়, বায়ার আর জাস্ট ফ্রিল্যান্সারের মধ্যে কাজ হয়, এবং মার্কেট প্লেস ফ্লো। এই যে তাদের একটা অ্যালগোরিদম আছে যে আপনি কাজ কিভাবে পাবেন, আপনার গিগটা কিভাবে র্যাঙ্কে যাবে, এগুলো ওরা কিন্তু প্রতিনিয়ত আপডেট করে। একটা জিনিস মাথায় রাখবেন, এই জিনিসগুলো প্রতিনিয়ত অ্যালগোরিদম এদের আপডেট হয়। যদি আপডেট হয় তখন এদের থিওরি গুলা বা সিকোয়েন্স গুলো প্রতিবার চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো মাথায় রেখে ভাই, এখন যদি আমরা এই আহ, এটা আমরা কোন কাজের জন্য বা কিসের জন্য বেশি ব্যবহার করি, আপনার ক্লায়েন্টের কাজের জন্য, তাই না? জাস্ট সিকোয়েন্স দেওয়া আছে। এইবার দেখেন প্রথম গুলো দেখেন, সিং দ্য ক্লিয়ার দ্য বিগিনার। জাস্ট এইখানে আপনার কি কি কাজ করতে হয় সেটা যদি আমরা এখানে আসি, বিগিনার লেভেলের কাজ করার জন্য দেখেন আমাদের এই বিগিনার লেভেলের এই জিনিসগুলো একটু রং গিগ ক্রিয়েশনস। আমরা মানে যেই প্রবলেম গুলো ফেস করি প্রথম অবস্থায়, কি করি, রং গিগ ক্রিয়েশনের প্রবলেমটা ফেস করি। এটা কি কিসের জন্য রং গিগ হয় সেটা আমি আপনাকে দেখাবো আজকে, অসুবিধা নেই। তারপর দেখেন ল্যাক অফ কিওয়ার্ড রিসার্চ। আমাদের মনে হয় যে আমরা একটা নিশের উপরে খুব ভালো, যেমন মনে করেন যে আমি লোগো ডিজাইনের উপর খুব ভালো, তাহলে আমি যখন আমার গিগ ক্রিয়েট করি তখন আমি কি করি, যাই সরাসরি লোগো ক্রিয়েশন ফর ইওর বিজনেস, বা আই উইল ডু লোগো ফর ইওর বিজনেস, এই ধরনের টাইটেল দিয়ে চলে যাই। কিন্তু এখানে আমাদের রিসার্চের অনেক দরকার আছে, যে দেখেন ওই কিওয়ার্ড দিয়ে ইতিমধ্যে কিরকম মানুষ কাজ করতেছে, ওই মানুষের মধ্যে নিজেকে তৈরি করব কিভাবে, বা নিজের জায়গাটা কিভাবে স্ট্যান্ড করবেন ওই জায়গাতে, সেই জিনিসগুলা আমাকে রিসার্চ করে বের করতে হবে। তারপর কি দেখেন, ল্যাক অফ প্রমিস অ্যান্ড ওভার প্রমিসিং। অনেক সময় আমরা গিগের মধ্যে লিখে থাকি যে আমরা এইটা দিব ওইটা দিব, অনেক ধরনের স্বপ্ন দেখা দিই। সেই ক্ষেত্রে তখন যখন আমরা প্রোভাইড করি, আমাদের কোয়ালিটিও ঠিকঠাক থাকে না। আমাদের যে কাজ যেগুলো বলেছি সেগুলো তো একটা ওটার সাথে ম্যাচ করে না, যখন ম্যাচ করে না তখন ক্লায়েন্ট আর আপনার মধ্যে যে ট্রাস্টের ব্যাপারটা আছে এটা নষ্ট হয়ে যায়। আর এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ক্লায়েন্ট আপনাকে ব্যাড রিভিউ দেয়, আর রিভিউর জন্য আপনার গিগটা ডাউন হয়ে যায়, যেটাকে আর মার্কেটে উপরের দিকে নিয়ে আসা সো টাফ বা কঠিন হয়ে যায়। তারপর দেখেন আনপ্রফেশনাল বিহেভিয়ার। কথাবার্তা যখন আমরা বলি কারোর সাথে, তখন যে এই ওদের সাথে যখন কমিউনিকেশন করব তখন এই বিহেভিয়ারটা একটা প্রফেশনালের মধ্যে থাকতে হবে। যে তা না যে এটা দেন ওইটা দেন, বা আমরা অনেক সময় বলি না যে ট্রিট, অনেকে চায় যে যেন সে ট্রিট দেয়, বা আপনি যে কাজ করেছেন এটার প্রকৃতি সে কিছু বেশি কিছু চান, বা অনেক কিছু তার সাথে কমিউনিকেশন করার সময় আপনি তার সাথে প্রফেশনালিজম মেনটেন করেন না। এই জিনিসগুলো খুব এফেক্ট পড়ে এই ইয়ের উপরে, আপনার গিগের উপরে বা আপনার অ্যাকাউন্টের উপর। এবং পোর কমিউনিকেশন, দেখেন আমরা সবাই জানি যে ইন্টারন্যাশনাল বেস মার্কেট প্লেস, তাই না? আহ, আমরা বিভিন্ন দেশের বাইরের সাথে এখানে কমিউনিকেশন করি, সেই জায়গাতে দেখেন কমিউনিকেশন করার ক্ষেত্রে সবসময় আমরা ইংলিশটাকে প্রাধান্য দিই, কারণ বাইরের দেশের মানুষজন ওই ভাষাতে আমাদের সাথে কমিউনিকেশন করছে। তো আমাদের যখন আমরা একটা জিনিস সে রিপ্লে করছে বা সে একটা মেসেজ দিয়েছে, আমি সেটা রিপ্লে ঠিকঠাক মতো ভুল প্রোনাউন্সিয়েশন ইউজ করতেছি, আমার গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে, তখন আপনার প্রতি তার ট্রাস্ট ইতিমধ্যে কমে যাবে। যে সে কমিউনিকেশন করছে, সে ফাইবারে কাজ করতেছে, বাট কমিউনিকেশন তার অনেক পোর। এই জিনিসগুলোকে ফোকাস না করলে বা এই জিনিসগুলোকে ঠিক না করলে আপনি আসলে মার্কেট প্লেসে টিকা সোটা কঠিন হয়ে যাবে। তো এই জিনিসগুলো জাস্ট কয়েকটা 5টা পয়েন্ট আছে যে খুঁজে বের করার, বলতে এই 5টা পয়েন্ট নিয়ে কাজ করলে আপনার জিনিসটাকে আরো প্রফেশনাল করতে পারবেন বা আরো কোয়ালিটিফুল দিতে পারবেন।
আচ্ছা, এরপরে দেখেন প্রোফাইল পিকচারের ক্ষেত্রে আমরা অনেকে অনেক ধরনের লোগো ইউজ করি, বা অন্য অন্য পিকচার ইউজ করি, যে একটা মন মন মতো একটা পিকচার নিয়ে জাস্ট বসাই দিলাম, হয়ে গেল। বা সেলফি ইউজ করতেছি, বা মনে করেন গ্রুপ কোনো পিকচার আছে সেটাও অ্যাড করে দিচ্ছি। তো এই জায়গাতে এই ধরনের কাজ করা যাবে না। এখানে আপনার প্রফেশনাল ওয়ার্কের জন্য আসছেন, প্রফেশনাল কাজের জন্য আসছেন, আপনার পিকচারটাকে, আপনার নিজের ফেস বা জিনিসটাকে যদি আপনি প্রোভাইড করেন, এটাতে ট্রাস্ট বেশি আসে, ক্লায়েন্ট আপনার প্রতি স্যাটিসফ্যাকশন বেশি হয় যে আসলে এটা রিয়েল ক্লায়েন্ট। নাহলে ফাইবারে কি ফেক জিনিস নাই? অবশ্যই আছে। কত ফেক মেসেজ আসে ক্রিয়েট করার সাথে সাথে, দেখবেন যে অনেক অনেক ফেক মেসেজ আসা শুরু হয়ে গিয়েছে। আপনাকে মেল দিতে বলতেছে, আপনাকে গিগে বলে নাকি সে কাজ দিতে পারতেছে না, এরকম ধরনের কোশ্চেন করবে, আপনার মেল চাইবে। তো এই জিনিসগুলা তখন দেখেন, এবং আপনি ওদের যদি আপনি প্রোফাইলটা ঘাটেন, দেখবেন যে এরকম প্রফেশনাল কোনো জিনিস নাই। এরকম আপনি এইভাবেও ক্লায়েন্ট গুলোকে ভেরিফাই করতে পারেন। ক্লায়েন্টেরও এরকম প্রফেশনাল কাজ করার জন্য প্রফেশনাল পিকচার দেওয়া থাকতে পারে, থাকবে। তো এই জায়গাতে আপনি যখন নিজের পিকচার একদম ফেসটাকে সুন্দর করে প্রোভাইড করবেন, এবং আপনার জাস্ট প্রোফাইল পিকচারে আপনার ফেসটা দেখাবে, তখন আপনার সাথে অটোমেটিক ট্রাস্ট জেনারেট হবে। আচ্ছা। আচ্ছা, এখন এর মধ্যে দেখেন কি আছে, নিচ ডাউন উইথ সার্ভিস। দেখেন সার্ভিসের সাথে সাথে দেখেন আমরা লোগো ডিজাইন ফর রিয়েল স্টেট এজেন্ট। এটা হচ্ছে দেখেন কি ম্যাক্রো নিশ। প্রথম নিশ হচ্ছে কি আমার লোগো ডিজাইন। আপনি কি করেন? লোগো ডিজাইন করতেছেন। এখন দেখেন লোগো ডিজাইন লিখে যদি আমরা সার্চ দিই ফাইবারে, এখানে আসলাম, ফাইবারে এসে যদি আমরা লোগো ডিজাইন লিখে সার্চ দিই, দেখেন লোগো ডিজাইন লিখে সার্চ দিচ্ছি, আপনার রেজাল্ট কিরকম আসছে দেখতে পাচ্ছেন? প্রায় 2 লাখের কাছাকাছি, তাও প্লাস রেজাল্ট। তাহলে এই 2 লাখের মধ্যে আপনাকে কিভাবে এরা খুঁজে পাবে? কিন্তু মানুষ সব সময় যে লোগো ডিজাইন দিয়েই সার্চ করবে, ব্যাপারটা এরকম হয় না। অনেক সময় ক্লায়েন্ট তার নিশ বা সাব নিশ দিয়ে কাজ করে। আমি যদি এখানে আপনাকে আবার একটু দেখাই, দেখেন এটা কি মাইক্রো নিশ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? মাইক্রো নিশ কি দেওয়া আছে দেখেন, লোগো ডিজাইন ফর ইওর, এটা লিখে যদি আমি এখন সার্চ করি, দেখেন এটাতে রেজাল্ট আসছে কিরকম আর এটাতে রেজাল্ট আসছে কিরকম, কত কমে গেছে দেখেন, দেখতে পাচ্ছি? কিন্তু এটা তো লোগো ডিজাইনের একটা ক্যাটাগরি, দেখতে পাচ্ছেন? এখন আমি যদি আরো কিছু জিনিস এই জায়গাতে আপনার টাইটেলের মধ্যে অ্যাড করি বা চেঞ্জ করি, তাহলে দেখেন লোগো ডিজাইন রিয়েল এস্টেট এজেন্ট বিজনেস, SINE, দেখেন, দেখেন আরো কমছে। তো এইভাবে আপনার নিচটাকে যত ক্যাটাগরিরাইজ করবেন, তত আপনি রেজাল্ট, সার্চ রেজাল্টটা কম পাবেন বা কম্পিটিশন কম পাবেন। এখন দেখেন আমি এই জন্য দেখাচ্ছি যে যে নিচ দিয়ে আমি কাজ করতেছি, যেটা লিখতেছি, এই নিচ দিয়ে ইতিমধ্যে যারা কাজ করতেছে তারা আসলে কাজ পাচ্ছে কিনা দেখেন। ঠিকই কাজ করেছে তারা, দেখেন কাজ করা আছে। তাহলে যদি ওই নিশ নিয়ে কাজ করা থাকে, তাহলে আপনার এই নিশ কাজ করবে। সো আপনি তখন ওই অনুপাতে নিচটাকে দিতে পারবেন। দেখেন আমি ফার্স্ট পেজে যতজন আসছে সবাই মোটামুটি কাজ করাই আছে ওই নিচ দিয়ে, হ্যাশট্যাগ দিয়ে, দেখতে পারতেছি? তার মানে এই নিচ নিয়ে আপনি কাজ করলে তখন কম্পিটিটিভ, আপনি ইয়ে, কি বলে, সার্চ রেজাল্ট কম পাবো, কিন্তু আপনি কম্পিটিশন ভালো পাবেন। তো এই জায়গাতে আপনাকে কাজ করতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটাই করি, যে জাস্ট সরাসরি, যে মনে করেন আমি গ্রাফিক ডিজাইনের সার্ভিস দিচ্ছি, সরাসরি ডিজাইনের কথা উল্লেখ করে দিই। আপনি যেই জিনিসটা ক্যাটাগরিরাইজ করেন ওইটাকে, যে মনে করেন আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করতেছি, কিন্তু আমি এডুকেশন টাইপের ফটো, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতেছি, তাহলে আপনি ওই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন আগে এডুকেশনটাকে অ্যাড করেন, দেখবেন যে আপনার সার্চ ভলিউম, আপনি আপনাদের কিওয়ার্ড রিসার্চ সবাই জানেন। তো এই জিনিসগুলো কিভাবে রিসার্চ করে বের করতে হবে আপনারা জানার কথা। তো জিনিসটাকে সুন্দর করে করলে আপনাদের কাজ বেশি হবে। এখন আমরা যেটা বললাম, যে আমরা ডিজাইনের সব সময় চাই যে মেন ফোকাস যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা, যেমন লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ফ্লায়ার, সোশ্যাল মিডিয়া, তারপরে আরো যে রিলেটেড জিনিস আছে, ব্রোশিওরস, এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি। কিন্তু বাস্তব লাইফে দেখেন ওই জিনিসগুলো নিয়ে ইতিমধ্যে লাখ লাখ মানুষ কাজ করতেছে। তো যারা ইতিমধ্যে, আমি যদি আপনাকে এখানে একটা জিনিস বলি, এটা এই এই জায়গাটা হচ্ছে কিরকম, যে দোকানের মতো, জাস্ট আপনি দোকানটা খুলে বসে আছেন, এখন যার যখন দরকার হবে সে এসে তার প্রয়োজন মতো প্রয়োজন মানুষকে দিবে। তা আমি যদি আমার দোকানটা খুলে রাখি মনে করেন লাখ লাখ দোকানের মধ্যে, তাহলে ওই জায়গাতে কাস্টমার পাওয়া টাফ। তো চেষ্টা করবেন যেই জায়গাতে বেচা বিক্রি আছে, ক্লায়েন্ট আছে, মানে আপনার সার্চ রেজাল্ট আছে,
কিন্তু তুলনামূলক লোকও কম আছে। তাহলে সেই জিনিসটা নিয়ে যদি কাজ করি তাহলে আপনার সাকসেস আসার সম্ভাবনা বেশি। এই জিনিসটা মাথায় রাখেন। এবং এই জায়গাগুলোতে অ্যাক্টিভ থাকতেই হবে। আমরা অনেক জিনিস ভুল করি, যে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ একটা পাবলিশ করে বিদায় নিছি, ফাইবারে আর ঢুকিও না, চেকও করি না। যে আমি তো জানি যে ফাইবার যদি কেউ আমাকে দেয় তাহলে আমার কাছে তো মেল আসবে, তখন মেল আসলে তখন ঢুকবো। কিন্তু ব্যাপারটা এরকম না। আপনাকে প্রতিনিয়ত একটা ট্যাবের মধ্যে এই জিনিসটা মনে করেন যে, বা আপনার ফোনে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা প্রতিনিয়তই আধা ঘন্টা পর পর আপনাকে ঢুকে ঢুকে অ্যাক্টিভ থাকতে হবে। এই জায়গাটা যেন আমার অ্যাক্টিভ দেখায়। কারণ আমি দেখেন যাদেরকে সার্চ দিচ্ছি, কথার কথা, আমি এখানে যদি লোগো লোগো ডিজাইন লিখে সার্চ দিই, আবার দিচ্ছি লোগো, দেখেন যারা আসবে, দেখতে পাচ্ছি অ্যাক্টিভ দেখাচ্ছে, জি। দেখতে পাচ্ছেন? তো যারা অ্যাক্টিভ বেশি থাকে তাদেরকে প্রথম পেজে অটোমেটিক্যালি শো করার একটা ওরা রেসপন্সিবিলিটি নিয়ে রাখে, মনে করেন। এই দেখেন বেশিরভাগই দেখেন, আমি যেটার মধ্যে ক্লিক করি, অনেকে আছে যে ইতিমধ্যে ইনকোয়ারি কাজ করতেছে। আমি জাস্ট ক্লিক করলাম তার প্রোফাইলে, দেখেন প্রজেক্টে, কোন প্রজেক্টে ইতিমধ্যে হয়তো বা কাজ, এই দেখেন প্রজেক্ট ডিউরেশন এত ডে, এর অ্যাক্টিভ ডেজ দেখলে দেখা যাবে, টাইম এভরি টাইম রাফাতি চ্যানেল কমিউনিকেশনস। এই দেখেন কতক্ষণ আগেও ছিল, 8টার দিকেও ছিল, দেখতে পাচ্ছেন? জি, 1 ঘন্টা আগে অ্যাক্টিভ এক ছিল। ঘন্টা আগেও সে অ্যাক্টিভ ছিল। তাহলে এইরকম যারা অ্যাক্টিভ থাকে তাদেরকে এই সার্চ লিস্টে প্রথমে দিকে শো করায়, এটাও একটা ব্যাপার আছে। তো যত বেশি আপনি অ্যাক্টিভ থাকবেন তত বেশি এই জায়গাতে পসিবিলিটি আপনার বেশি থাকবে। তাহলে এই জায়গাগুলোতে এইভাবে কাজ করতে হবে। এখন এখন আমরা বললাম যে, যদি সবাই আমরা যদি এখন লোগো নিয়ে কাজ করি, সবাই মনে করলাম যে হ্যাঁ লোগো সবাই ভালো পারি, কিন্তু লোগো নিয়ে কাজ করলেই তো বললেন যে এতজনের, এই প্রায় 2 লক্ষ মানুষের মধ্যে আপনাকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য প্রথম অবস্থায় কাজ করার ক্ষেত্রে আগে আপনার রিভিউ দরকার আছে। ক্লায়েন্ট আপনাকে সরাসরি এসে দেখে, যদি দেখে যে ব্ল্যাঙ্ক, আপনার কোনো রিভিউ নাই, বা আপনার এর আগে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনাকে কাজ দিতে চাইবে না। কারণ ওই টাকাতেই, যেমন দেখেন আমি $50 বা $30 আমি কাজটা দিব, হ্যাঁ এখানেও তো $25 একজন কাজ দিচ্ছে, এবং ওর 4.9 স্টার আছে, মানে সে সার্ভিস ভালো দেয়, তার 1,000-এর বেশি কাজ করার এক্সপিরিয়েন্স আছে। তাহলে $30 দিয়ে কেন আমাকে একজন বিগিনারকে দিবে সে? ব্যাপারটা এরকম না? তো এই জন্য আমাকে জি। প্রথমে আমার প্রোফাইলটাকে একটু স্ট্রং করার জন্য আমি মনে করি সাব নিশ নিয়ে বা ছোট নিশ নিয়ে, বা আপনার ছোট কিছু কাজ নিয়ে কাজ করার জন্য, আমি যদি বলি আপনাকে যে ইলাস্ট্রেশন যদি আপনাকে দেখাই, জাস্ট ইলাস্ট্রেশন লিখলাম, দেখেন ইলাস্ট্রেশনের সার্চ রেজাল্ট কত, 2 লাখেরও উপরে, দেখতে পাচ্ছেন? জি। তাহলে দেখেন এটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে তো প্রবলেম, কারণ আমার 2 লাখের মধ্যে আমাকে কাজ করতে হবে। তাহলে আমি এখানে কি করতে পারি, দেখেন ইলাস্ট্রেশনের আগে আপনি কিছু লিখে দেন যে পেন টুলস, কথার কথা, দেখি এটা সার্চ রেজাল্ট কেমন আছে, দেখতে পাচ্ছেন কি আসছে? হুম। 590 তাহলে দেখেন কত কম, কিন্তু দেখেন সে কাজ করছে কিনা, করে নাই। করেছে। দেখেন এও করছে, এও করতেছে। তাহলে আমি দেখেন রিসার্চ করাতে এমন না যে আমি সার্চ রেজাল্টে দেওয়ার পর দেখলাম যে সে একটাও কাজ করেনি, যারা আছে একটাও কাজ পায় নাই, তাহলে তো মুশকিল। তা আপনি দেখেন মোটামুটি সবাই কাজ করেছে, এই দেখেন, দেখতে পাচ্ছেন? তাহলে এই জিনিসটা নিয়েও কিন্তু হুম। কাজ করা পসিবল। জাস্ট আর একটু অপটিমাইজ করে নিতে হবে। আপনি দেখেন আমার যখন এইটুক হয়ে গেছে, আমি এইটুককে আরো কিভাবে সুন্দর করতে পারি, তাহলে সেই জিনিসগুলোকে আপনি কাজ করতে পারেন। আচ্ছা এটা বাদ দিলাম, দেখেন এখন আমি যদি এখান থেকে ইলাস্ট্রেশন, টি শার্ট তো সবাই করি, আমরা করি না? হুম। এস, এই সেই, আমি জাস্ট এইটুক দিলাম, দেখি দেখেন সার্চ রেজাল্ট কত, 6,000, অনলি হুম। 6,000। কিন্তু এখন যদি আমি শুধু এটাকে হটাই দিই, কত আসছে, 33,000। জি। তাহলে এই জায়গাতে আপনাকে দেখেন, আমরা সিম্পল কিছু লিখার মাধ্যমে, এটা আপনার সার্চ রেজাল্ট বা আমরা তো জানি, দেখেন এটা কত, 33, এটা যেটা দেখলাম সেটা। এখানে যদি আমি যদি ইলাস্ট্রেশন দিই বা ভেক্টর, এইভাবে আপনাকে দেখেন 25,000, মানে ভেক্টর দিয়ে দিলেও অনেক বেশি, কিন্তু ইলাস্ট্রেশন দিয়ে দিলে কিন্তু কম আসতেছে। তাহলে এইভাবে আমাকে আমার সাব নিশগুলোকে খুঁজে খুঁজে খুঁজে, যেগুলোতে কম্পিটিশন কম সেইগুলোতে আমাকে কাজ করতে হবে। তারপর আমি যেটা বললাম, একদিন দেখেছিলাম আপনাদের ট্যাগ ডিজাইন, দেখেন ট্যাগ ডিজাইন লিখে সার্চ করতেছি, রেজাল্ট কত, 726। মাত্র
কাজ কি হুম। পাক করতেছে তারা? দেখেন, ছোট নিশ, ছোট কাজ, কিন্তু তারা কি কাজ করতেছে? সবাই কাজ করতেছে, দেখেন। তাহলে এটা নিয়ে প্রথমে আপনি আপনার গিগটাকে রেজাল্ট করান। কারণ 700-এর মধ্যে কাজ পাওয়া, আপনি যদি একটু ভালো মতো আপনার গিগটাকে অপটিমাইজ করেন, একটু অ্যাক্টিভ থাকেন, তাহলে 700-এর মধ্যে কাজ পাওয়া খুব একটা কঠিন কাজ হবে না। বুঝতে পারছেন? একটু জি। অ্যাক্টিভ থাকলে এই জায়গাতে কাজ একটা দুইটা বের করা যাবে। দুই একটা যদি আপনার অ্যাকাউন্টে রিভিউ চলে আসে, তখন আপনার প্রোফাইল অটোমেটিক্যালি র্যাঙ্ক করে যাবে। প্রথমেই যখন আপনার কাজ দু একটা চলে আসবে, আপনার এখানে যখন নতুন বায়াররা আসবে, তখন ফাইবার অটোমেটিক্যালি কি করে, আপনার এই গিগটাকে উপরের দিকে নিয়ে আসে, যাতে মানুষ এটাকে দেখে নতুন নতুন কাজ দিতে পারে। তো এই জন্য এই নিশ সিলেকশন ব্যাপারটা, বা আপনার যে টাইটেল অপটিমাইজ করবেন সেই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। লিখার সময় আমি কি লিখতেছি বা কি ট্যাগ গুলো এতে ইউজ করতেছি, বুঝতে পারতেছি? তাহলে এইভাবে আপনাদেরকে নিশ গুলোকে খুঁজে বের করতে হবে, জি স্যার। এবং নিশ খুঁজে বের করে ওইটা নিয়ে আপনাকে টাইটেল দিতে হবে। যদি এরকম করে, ওই তো বললাম, তারপরে এখনই শেষ না। তারপর দেখেন, ওই যেটা বললাম যে স্মার্ট কিওয়ার্ড রিসার্চ, ওটার জন্য আপনারা দেখেন, আপনার সরাসরি আপনি একটা নিশ লিখলাম, আমরা যেটা লিখলাম ট্যাগ ডিজাইন নিয়ে, ওইটা নিয়ে আমি ফাইবারকে দিতে পারি এবং বলি যে একটা এসইও অপটিমাইজড সুন্দর ধরনের টাইটেল বানায় দাও এই এই কিওয়ার্ড বা এই নিচের উপরে। তখন দেখবেন সে সুন্দর একটা জিনিস বানায় দিচ্ছে, এবং ওটাকে ইউজ করে দেখবেন যে ওইটা সার্চ রেজাল্ট কেমন আসে, তারপর আমরা ওইটাকে ইউজ করব। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে দেখেন কি আসছে, গিগ টাইটেল। এটা কি ক্লিয়ার হইতে হবে, যেইটা দরকার সেই জিনিসগুলো কিওয়ার্ডের মধ্যে থাকতে হবে, রিসার্চ বা রাইজ করতে হবে, এবং অ্যাট্রাক্ট বায়ারকে অ্যাট্রাক্ট করার জন্য কিছু কিওয়ার্ড আপনি বা টেক্সট ওখানে অ্যাড করতে পারেন। মেটা ডেটা দেখেন, আপনার যেই গিগটা দিচ্ছেন সেটার ডিটেলস আপনাকে লিখতেই হবে। অনেকে আমরা শুধু টাইটেল দিয়ে চলে গেলে হবে না, গিগের ডিটেলস আপনি কি কি দিচ্ছেন, কি প্রোভাইড করছেন, সেই জিনিসগুলো অবশ্যই দেওয়া লাগবে। সার্চ ট্যাগ দেখেন, ইউজ অল 5 অ্যাভেলেবল ট্যাগস, 4-5টা যেন আপনার জিনিসের সাথে যায় সে ধরনের কিওয়ার্ড সার্চ করে বের করতে হবে, আপনার কি ট্যাগ গুলোকে ইউজ করতে হবে। এবং প্রাইজিং, প্রাইজিং এর যে ব্যাপারটা যদি আমি বলি, প্রথম অবস্থায় যখন আমরা স্টার্ট করতেছি, প্রাইজিংটা টু মাচ বেশি দিবেন না, আবার টু মাচ মানে একদম লো দিবেন না, একদম হাইও দিবেন না। কি জন্য লো হচ্ছে কি, $5 সর্বনিম্ন। যখন আপনার অ্যাকাউন্টে কিছু নাই, $5 আপনি দিয়ে রাখছেন, তখন ক্লায়েন্টের কোয়ালিটি নিয়ে একটু বা আপনার স্কিল নিয়ে একটু সংকোচ বোধ থাকতে পারে। বুঝতে পারতেছেন? যেতে তো একদম হুম। হয়তো বা এই জন্য দিয়ে রাখছে, তো একটু যদি আপনি বাড়ায় রাখেন, তখন মনে করেন যে এ তো নতুন, তারপরও প্রাইস রেট ঠিক রাখছে, বাড়তি রাখছে, তাহলে মনে হচ্ছে পারে দিয়ে দেখি, তখন এরকম একটা আকর্ষণ আসতে পারে। আবার টু মাছ অনেক বেশি দিয়ে রাখলে তখন মনে করি, এ তো একটা রিভিউ নাই, এত বেশি টাকা দিয়ে আমি কি জন্য রিস্ক নিব। বুঝতে পারতেছেন? তো জি। এই যে ব্যাপারগুলোকে তখন ব্যালেন্স ক্লায়েন্ট থাকতে হবে একটা। ব্যালেন্স থাকতে হবে, এই জন্য এই জিনিসগুলোকে জাস্ট একটু রিসার্চ করে আপনি আরো 10, 4, 5টা, 6টা অ্যাকাউন্ট দেখেন, তাদের প্রোফাইলটা একটু ভিজিট করেন, কিভাবে সাজাচ্ছে সেই জিনিসগুলো কেউ দেখেন, দেখার পরে নিজেরটার মতো বানান। বুঝতে পারছেন? এই জিনিসগুলো যদি ঠিকঠাক মতো ফলো করেন, তাহলে ক্লিয়ার মোটামুটি এই জায়গাতে সাকসেস চলে আসবে। এখন আমি আরেকটা কথা বলি, যে অনেকে বলেন যে স্যার নেটের যে প্রবলেম, কারণ আমাদের আইপি ইস্যু, আমাদের আইপি ট্র্যাক করে, তাই না? এটা জি। ট্রু কথা, সবাই আমরা জানি। তাহলে এই জায়গাতে আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে যে, যে নেট প্রোভাইডার তার সাথে কথা বলে আপনার লাইনটা নেওয়া, 1 নাম্বার কথা। কারণ সে ভালো করে জানে যে তার লাইনের আন্ডারে কেউ ফ্রিল্যান্সিং করতেছে কিনা, আর যে ফ্রিল্যান্সিং করছে সে কথা বলেই নিবে, বা সে আলাদা লাইন নেওয়ার চেষ্টা করবে। যদি আপনারা এটাতে সিরিয়াস হন বা এটাতে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই জিনিসগুলোতে একটু খেয়াল রাখতে হবে। এইটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে, ফোনের আপনারা হটস্পট শেয়ার করেও এই জিনিসগুলা আহ কাজ করতে পারেন। আপনি যখন নেটে কাজ করতেছেন, সরাসরি আপনি ওদের ওয়াইফাই না ইউজ করে ফোনে আপনি মনে করেন জিবি কিনেছেন, সেটাকে হটস্পট দিয়ে আপনার ল্যাপটপের সাথে বা ডেস্কটপের সাথে কানেক্ট করে আপনি সেটাকে চালাইতে পারেন, বা সেটাকে ইউজ করতে পারেন। কন্ট্রোল V। আচ্ছা, তাহলে সেই জিনিসগুলোকে আমরা এটার মধ্যে কাজ করতে পারি। এবার যদি আমরা গিগের মধ্যে, গিগ ক্রিয়েশনের মধ্যে চলে আসি, তাহলে আমরা এখান থেকে জাস্ট একটা গিগ ক্রিয়েট করবো আজকে। প্রোফাইলে চলে যাচ্ছি, নাম অ্যাড, আমাকে পাবলিশ করতে দিবে না মনে হচ্ছে, যে অবস্থা হয়ে আছে। ক্লায়েন্ট প্রোফাইল, পাবলিক, your reference, post your project, এরকম, তাহলে আমার কি ফ্রিল্যান্সার না বায়ার হয়ে আছে?
বায়ার অ্যাকাউন্ট, স্যার আপনার অ্যাকাউন্ট তো মনে হচ্ছে বায়ার অ্যাকাউন্ট হয়ে আছে। এই জন্য আমার তা মনে হচ্ছে সেম। আচ্ছা দেখি, profile চলে যাও, অসুবিধা নেই। বায়ার অ্যাকাউন্ট হয়েছে, ওটাই দেখলাম। ঠিক আছে, শেয়ার ইউর লিঙ্ক ইন স্যার এটা প্রোফাইল। অটোমেটিক চেঞ্জ হয় কিভাবে? অনেক সময় আমাদের এ এখানে আছে অ্যাক্টিভ না থাকলে আর গিগ না দিলে, গিগ এই যে পাবলিশ না করলে চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে যায়, এই ভেরিফায়ার দেখেন। আছে। এখন আমার এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ম্যানুয়ালি, এখান থেকে ম্যানুয়ালি কমপ্লিট আমাকে সরাসরি বলতেছে যে আপনার লিঙ্ক ইন প্রোফাইল দিতে পারেন, বা কোনো রিসোর্স থাকলে সেটা অ্যাড করতে পারবেন, বা কোনো সেভ থাকলে সেটা এখানে প্রোভাইড করতে পারবেন। ওটার থেকে এক্সপিরিয়েন্স আমার ম্যাটার ম্যাটার করে নেবে। তো আমি দেখি কমপ্লিট ম্যানুয়ালি যদি যাই, এই দেখেন ছবি, নাম, টাইটেল, সবকিছু এখানে আমার কিছু অ্যাড করা নাই। তো এই জায়গাতে আমি যদি নাম যেটা আছে টাইটেল কি লিখবো, গ্রাফিক্স ডিজাইনার আসছে, অ্যাবাউট নিজের সম্পর্কে দেখেন। নিজের সম্পর্কে যে জিনিসটা লিখবেন, আমি বারবার বলতেছি যে এই জায়গাটা প্রথম ক্লায়েন্ট যদি আপনার প্রোফাইলে ভিজিট করলে এই জিনিসগুলো কিন্তু তার তার সামনে শো হবে। তাহলে এই শো জায়গাতে আমার কোন কোন জিনিসগুলোকে ফোকাস করা দরকার, কিন্তু আমার সম্পর্কে যখন সে পড়ে দুইটা লাইন, বেশি দেওয়ার দরকার নাই যে আমি একদম রচনা লিখে দিলাম, সেভাবে দরকার নেই। কিন্তু যেইগুলো হাইলাইটস করবে আপনার আপনার ডিজাইন সেক্টরটাকে, বা আপনার যেই সেক্টরটাকে কাজ করতেন সেই সেক্টরকে, সেই জিনিসকে উল্লেখ করবেন এখানে। যেমন আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, মানে আপনি একটা এডুকেটেড পারসন, তাহলে সেই জায়গাতে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটাকে এখানে জাস্ট উল্লেখ করতে পারেন, যে আপনি বিএসসি কমপ্লিট করছেন, বা মনে করেন এমএসসি কমপ্লিট করছেন, বা মাস্টার্স করছেন, সেই জিনিসটা উল্লেখ করলেন। তারপর আপনার যেই স্কিল সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন, যেটা আপনি মেন ফোকাস দিয়ে খুব ভালো করে, যেটা স্পেশালিস্ট আপনি। ডিজাইনার আমি লিখছি, কিন্তু আমি তো একটা ডিজাইনার তো সব জিনিস স্পেশালিস্ট হইতে পারে না। তার কিছু টপিক থাকে বা সাব নিশ থাকে যেটার উপরে সে কাজ করে। সেই রকম আপনি যারা লোগো নিয়ে কাজ করতে, লোগোর কথা উল্লেখ করতে পারেন। যদি কোনো বড় বড় কোম্পানির সাথে কাজ করতেছেন, তাদের এই জিনিসটা এখানে অ্যাড করতে পারেন, যে আমি এরকম কোম্পানির সাথে কাজ করতেছি, এইটুকুলো অ্যাড করে দিবেন। তারপরে এক্সপিরিয়েন্স, আপনার কোন কাজের উপর স্কিল কেমন আছে, এক্সপিরিয়েন্স কেমন আছে, সেখানে কি আছে, বিগিনার দেওয়া আছে। তো আমি এখান থেকে কি করবো, এডিটে যাব, বিগিনার থেকে অবশ্যই চেষ্টা করবেন প্রো দিয়ে দেওয়ার। কারণ বিগিনার লেভেল যদি থাকে, তাহলে প্রথমে ক্লায়েন্টের একটা এসেই দেওয়ার আপনার ইচ্ছাটা চলে যাবে, যে বিগিনার লেভেলকে কেন দিব এই এই কাজে। তো সেই জায়গাতে প্রো দিবেন, কারণ আমরা ভালো জিনিস শুনেই এই জায়গাতে আসবো। যারা বিগিনার বা যারা এখনো প্র্যাকটিস করতেছি, বা একদম পারফেক্ট এখনো কাজ বুঝি নাই বা ঠিকঠাক মতো করি নাই, তো তারা এই জায়গা থেকে আমি মনে করি তারা এই অ্যাকাউন্ট থেকে প্রথম অবস্থায় দূরে থাকবেন। কারণ এইটা যদি একবার আপনার স্ট্যান্ড হয়ে যায়, তৈরি হয়ে যায়, তাহলে এটাই আপনার একটা আর্নিং সোর্স বলেন, বা আপনাকে চালানোর মতো অ্যাবিলিটি সে রাখে। সো সেই জায়গাগুলোতে অবশ্যই চেষ্টা করবেন যেন প্রফেশনালিজম মেনটেন হয়, এবং জিনিসগুলোকে প্রফেশনটাকে হাইলাইটস হয়। এবং আপনার কোয়ালিটি যদি খারাপ হয়, তাহলে দুই একটা যদি আপনার ব্যাড রিভিউ আসে আপনার গিগে, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না, আপনার কাজ আসা বন্ধ হয়ে যাবে, যে কাজটাও আসতেছিল সেটাও বন্ধ হয়ে যাবে। বড় বড় প্রোফাইল, মনে করেন যে আমাদের কাজ 3 বছর, 5 বছর, 6 বছর ধরে কাজ করতেছে, 4.76 রেটিং, হুট করেই এরকম 2-3টা ব্যাড রিভিউর কারণে ওই অ্যাকাউন্টে মনে করেন মাসের পর মাস, 3 মাস, 4 মাস কোনো কাজই আর ঢোকে না। এরকম অনেক হয়, বুঝতে পেরেছেন? তো এই জায়গাগুলোতে একটু পজিটিভ থাকবে, এবং ক্লায়েন্ট যা বলবে ক্লায়েন্টেরটাই ঠিক, এই কথা মাথায় রাখবেন। সে যদি আপনার গালিও দেয়, তাও আপনাকে চুপ করে থাকতে হবে। আপনার এখানে ফিডব্যাক দেওয়ার, বা আপনাকে ওকে নিয়ে বাজে মন্তব্য করার, বাজে কমিউনিকেশন করার কোনো অপশন নাই এই জায়গাতে, বারবার বলে দিচ্ছি। অনেকে দেখি যে ক্লায়েন্ট এটা বলছে ভালো না, কাজ পারে না, এই পারে না, আপনি ওটা নিয়ে একটা ফিরতি মেসেজ দিয়ে দিয়েছেন, একটু তাকে ঝেড়ে, তাকে গরম দেখায়। তো এই জিনিসটা ফাইবার কখনো আপনার ইয়ে দিবে না, প্রাধান্য আপনাকে দিবে না, সে ক্লায়েন্টকে দিবে। কি জন্য আমি বলি, প্রথমেই ক্লায়েন্ট যখন কাজ এখানে প্রোভাইড করে, সে আগে ফাইবারকে টাকা পে করে, তারপরে কাজ পোস্ট করে। আর আমরা কি করি, কাজ জমা দিই, তারপরে কাজ টাকাটা পাই, তাই না? তো হুম। সে যখন আগে থেকে টাকা দিয়ে দিচ্ছে, প্রাধান্য তাকে ওইভাবেই ফাইবার দেয়, যে তারটাই ক্লায়েন্টের ঠিক। ব্যাপারে কি রিভিউ দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্টের রিভিউ দেওয়া যায়। অবশ্যই কি আপনি কাজ করলে আপনাকে যেমন ক্লায়েন্ট রিভিউ দিবে, আপনিও ক্লায়েন্টের একটা রিভিউর অপশন পাবেন। সেক্ষেত্রে রিভিউর এখানে তো 5 স্টার মেনশন দিয়ে করা যেতে রাখবেন। পারে। হ্যাঁ, মেনশন না, আপনি রিভিউ যদি দিয়ে দেন, দেখেন আপনি রিভিউ দিয়েছেন, আপনি মেনশন করে দিয়েছেন এই প্রবলেমের কথা আপনি দিলেন, আপনার রিভিউ দেখে ক্লায়েন্ট আপনার উপর থেকে একটা ব্যাড রিভিউ দিল। আচ্ছা।
তখন ফাইবার কিন্তু আপনার রিভিউ থেকে তোয়াক্কা করবে না, সে ওর রিভিউকে প্রাধান্য দিবে। বুঝতে পারছেন? এই জি, জন্য বলতেছি, তা আপনি চেষ্টা করবেন সবসময় ক্লায়েন্টের পজিটিভ। সাথে পজিটিভ ইম্প্যাক্ট রাখার। এই জিনিসগুলো মাথায় রাখবেন, কারণ আমরা অনেক সময় বড় বড় কাজ করতে যে এই ছোট ছোট কাজের জন্য আপনাদের অ্যাকাউন্ট গুলো ব্যান হয়ে যায়। বুঝতে পারছেন? এই সিম্পল সিম্পল কাজের জন্য আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়। এবং মনে করেন একটা, কারণ আমি একবার যদি আমার ভেরিফাই করে নিই অ্যাকাউন্টটা আমার সবকিছু দিয়ে, আমি কিন্তু ওই ইনফরমেশন বা ওই সেম এনআইডি আমি অন্য জায়গায় ইউজ করতে পারবো না, অন্য কোনো অ্যাকাউন্টে, মানে অন্য ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। তাহলে আপনার কি একটা অ্যাকাউন্ট অনেক পরিশ্রম করে বানাইতে হয়। জি, তো এই জন্য এই জায়গাগুলোতে ফোকাস আপনারা খেয়াল রাখবেন। তো এই ডিটেলস গুলো অ্যাড করবেন, আপনার স্কিল গুলোকে অ্যাড করবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সবগুলোকে অ্যাড করার পর কন্টিনিউ দিবেন। না, ছবি তো দেওয়া নেই, প্রথম কাজে হচ্ছে ছবি দেওয়া। আমি যদি জাস্ট বেসিক দিয়ে দেখি একটা, জানি যে একটু প্রবলেম করবে যত সম্ভব, নেয় না। এটা কি স্যার নতুন খুলছেন না? আমাদের অফলাইন না ক্লাস না চলাকালীন মেন্টরিং ক্লাস হয়েছিল যে তখন ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই সেই সময়ের এই মেন্টরিং ক্লাস যখন নিয়েছিলাম তখন ও আচ্ছা। তো ক্লিয়ার করার নেই, জাস্ট এখানে কন্টিনিউ করলাম। দেখেন সবকিছু দেখেন কি বলতেছে, এগুলো মেড নোটরি, আপনাকে এগুলো ফিল আপ করেই যেতে হবে। তাহলে এখানে ডিটেলস আমি নিজের সম্পর্কে দেন কত আমার 15 একটা। আমি যদি এআই কে বলি, চ্যাট জিপিটি ওই দিকে আসছে, এরকম আসলো কেন? অল মোড এআই মোডে গিয়েছিল এই জন্য। সিম্পল আকারে এআই কে আমরা বলি যে আমার সম্পর্কে ফাইবার ডেসক্রিপশন, ফাইবার একটা কি ছিল, ডেসক্রিপশন ছিল না, অ্যাবাউট মি সেকশন। ফাইবার দেখেন আমি জাস্ট দিলাম যে আমার সম্পর্কে ফাইবার লিখে দাও, সে বাংলাতে লেখা শুরু করছে। তো এত বড় তো দিবে না, এত বড় শর্ট ভার্সন। দেখেন জাস্ট আমি এটাকে তুলে দিচ্ছি। ইন, আমি বাংলাতে বলেছি এই জন্য বাংলা দিয়েছি। জি, ইংলিশ, ইন ইংলিশ অ্যান্ড কত ক্যারেক্টার বলেছিল? 150। জাস্ট দিয়ে দিচ্ছি। এই দেখেন জাস্ট যেইটুক দিয়েছে আমি এইটুক নিলাম, আমার হয়ে গেল ফাইবার। এখানে আসেন জাস্ট, হয়েছে, জাস্ট লিখে দিয়েছি। তারপরে আপনার এক্সপিরিয়েন্স কোনটার প্রতি আপনি আরো অ্যাড করতে চাইলে আরো অ্যাড করেন, যে আমি এখানে কিসে পারি, এই ফটো, ফটোশপে ইলাস্ট্রেশন আর ওই ফটোশপ পুরোটাই, লেভেল প্রো, অ্যাড, দেখেন অ্যাড হচ্ছে। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দেখেন এটা অপশনাল লিখে দেওয়া আছে, তার মানে কি এটা দিলে হবে না হবে, এই জিনিসগুলো অপশনাল। তবে আমি প্রেফার করব সবকিছু দিয়ে দেওয়ার। এডুকেশনও দিয়ে দিবেন, সার্টিফিকেশন, সার্টিফিকেশন কোনটা আপনি এই লাইনেরটাকে ইউজ করতে পারেন। আপনারা যেটা পাবেন বা হয়তো বা সামনে কিছুদিন পর পাবেন, সেটা আপনারা অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আপনার এখান থেকে দিয়ে দিলাম, কি হয়েছে, অ্যাবাউট, কোটেশন নেবে না না কোনটা কি বললো খেয়ালও করলাম না। ডিসক্রিপশন মাস্ট বি, এখানে কি 150 ক্যারেক্টারের বেশি আছে? থাকার তো কথা না। ফোকাসড আমার জানা মতো তো থাকার কথা না, 150 ক্যারেক্টার তো হওয়ারই কথা। হয়তো দুই একটা বেশি আছে সম্ভবত। সোশ্যাল মিডিয়া অ্যান্ড প্রিন্ট ডিজাইন, মাঝখান থেকে একটা শব্দ কমায় দেন। দেখি কি দেয় না, তোমরা জানো না, এটা কি ভুল, মিনিমাম 150 ক্যারেক্টার বলছে। তা আমি তো ঠিকই দিয়েছিলাম তাহলে, অনেক ছোট হয়ে গিয়েছে মনে হয়। তাহলে কম হয়ে গেছে। হুম, এই জন্যই ঝামেলা করতেছে। মিনিমাম এমন করে লিখেছে যে তখন খেয়ালই হচ্ছিল না, আচ্ছা যাই হোক, শর্ত প্রযোজ্য। শর্ত প্রযোজ্য। এই দেখেন
আশ্চর্য, বহুত হয়েছে, এতটুকু হইলে হয় আমার। এখানে আপনারা আপনাদের মতো রিসার্চ করে লিখবেন, আমি জাস্ট দেখানোর জন্য বা এটা ক্রিয়েট করার জন্য এই জায়গা থেকে লিখছি। এই দেখেন হয়েছে 600 পর্যন্ত, 400 নিচে, এটা এটা নিয়ে নিবে, হয়ে গিয়েছে, এই তো নিয়ে নিয়েছে, দেখছেন? এখন দেখেন কি পার্টের টিম, আপনি টিমে কাজ করবেন না ইন্ডিভিজুয়ালি কাজ করবেন? ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ঠিক আছে, দিয়ে দিলাম। এখন দেখেন অপশনাল লিঙ্ক, এটা অপশনাল দেওয়া আছে, আমি অ্যাড করতে চাচ্ছি না, আমি কন্টিনিউ যাচ্ছি। আপনার পোর্টফোলিওর জন্য ওয়েবসাইটে যদি কোনো লিঙ্ক থাকে সেটা। এবার দেখেন কি আসছে, গ্রিক ক্রিয়েটর চলে আসছে। দেখেন এখানে যে $15 কথা লেখা আছে, এটা যদি প্লাস সাবস্ক্রিপশন নিই তাহলে আপনি এই জিনিসগুলো এক্সট্রা পাবেন, বুঝতে পারতেছেন? সেই জন্য এখানে কথা উল্লেখ করা আছে। আমি জাস্ট ক্রিয়েটে চলে যাব, রেডি টু ল্যান্ড ইউর ফার্স্ট, আসছে। এই তো দেখেন রিস্ক চেনে আই উইল তো থাকবে। এর পরের অংশ কি হবে? তা আমরা কোনটা নিয়ে কাজ করেছিলাম? জাস্ট আমরা কাজ করেছিলাম মেনলি ট্যাগ ডিজাইন নিয়ে, তাই না? এই জিনিসটা ছোট করা গেলে খুব ভালো হতো। আচ্ছা, ফাইবার অপটিমাইজ টাইটেন, আই দেখেন সে আমাকে কিছু জিনিস দিয়ে দিচ্ছে, দেখতে পারতেছি, আইল ডিজাইন সব অনেক কিছু দিয়ে দিচ্ছে। আমি জাস্ট এখান থেকে মডার্ন ক্লোথিং ব্র্যান্ড, আমি জাস্ট এখান থেকে আই উইল ডিজাইন এইটা দিলাম। ফাইবারে আসেন, আর একটা যদি আমি আমি সার্চ রেজাল্টটা দেখার জন্য জাস্ট যে কোনো একটা পিকচার চলে আসছে, দেখতে পাচ্ছেন এই জায়গাতে। আমি গ্রোথ ড্যাশবোর্ড, মাই বিজনেস গ্রোথ এন্ড মার্কেটিং হয়ে গেল, গ্রাফিক্স ডিজাইন সেকশনের মধ্যে আছে, সার্চ অপশন কন্ট্রোল ভি দেন, দেখি অনেক কম হওয়ার কথা চলে আসছে, দেখছেন কত আসছে, 9,000 আসছে। ট্যাগ ডিজাইনই কম ছিল। তাহলে আমি লেবেল অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, লেবেল ব্র্যান্ড আইডি দিব না, অনলি ট্যাগ দিব। এই দেখেন কম আসছে। তাহলে আমি জাস্ট এইটুক জিনিসটাকে ইউজ করবো, আমি সেখানে এইভাবে নিচটাকে অপটিমাইজ করে নিলাম, দেখছেন? ট্যাগ ডিজাইন মডার্ন ক্লোথিং ট্যাগ, জাস্ট এইটুকুই অ্যাড করলাম, হয়ে গেছে। সে দেখেছে জাস্ট পারফেক্ট। এবার আমার ক্যাটাগরি গ্রাফিক্স ডিজাইন, এই মধ্যে সাব ক্যাটাগরি কি থাকবে? দেখেন ব্র্যান্ড স্টাইল গাইডলাইন থাকবে, কারণ এটা তার একটা ক্লোথিং ব্র্যান্ডের জন্য তৈরি করা, এটা থাকতে পারে। বা আপনি এখান থেকে ইলাস্ট্রেশন রাখতে পারেন, ইলাস্ট্রেশন টাইপের ডিজাইন করতে করলে। তারপরে আবার এখানে দেখেন এরকম পোস্টার ডিজাইনের মধ্যে যাবে না এটা, প্যাটার্ন ডিজাইন, এখানে ব্রোশিওর দেখি এর মধ্যে পারি না। এখানে প্রোডাক্ট কভার, ব্রডকাস্ট কভার না, এটা লাগবে না। এই ধরুন প্যাকেজিং বা লেভেল ডিজাইন এটার মধ্যে যেতে পারে, বুঝতে পারছেন? কারণ ওইটা ওই টাইপের জিনিস। তো এই জায়গাগুলোতে আপনি দেখেন যেটা মনে হচ্ছে যে আমার আমার জিনিসের সাথে যাচ্ছে, স্টোরি বোর্ডও স্টোরি বোর্ড একটা হিউজ মজার জিনিস। আমি দেখি ট্যাটু ডিজাইন, এআই, দেখেন অনেক এখানে আছে। আপনি আপনার ক্যাটাগরিটাকে জাস্ট খুঁজে বের করে এখানে দিয়ে, আমি জাস্ট প্রথমের অবস্থায় যেটা পাইলাম, ট্যাটু দিব না, মেডিসিন কার্ডও দিব না, স্টোরি বোর্ডও দিব না, আমাদের প্যাকেজিং লেভেল এটির মধ্যে রাখলাম। এরপরে দেখেন সার্ভিস টাইপ, কি টাইপের এটা, লেভেল বা ডায়ালাইন, আমি এখান থেকে দেখেন লেভেল দিচ্ছি, ওর থেকে সাব নিচ দেখতে পাচ্ছেন আরো আসছে। এরপর দেখেন কি, হ্যাঁ দেখেন হ্যান্ড ট্যাগ দেখতে পাচ্ছেন, ক্লোথিং লেভেল। আপনার এই জায়গায় তো দুইটা নিচে আরো লেভেল টাইপ সিলেক্ট করার অপশন পেয়ে গেছি যখন আমি সার্ভিসটাকে দিচ্ছি। এবার ওইটা রিলেটেড কিওয়ার্ড পাঁচটা দেখেন, যে যারা আমি লিখে সার্চ দিলাম, দেখেন তারা কি ধরনের কিওয়ার্ড রিসার্চ করছে। আমরা কিন্তু যদি তাদের প্রোফাইলে যাই, যেমন যে কাজ বেশি করছে আমি তার প্রোফাইলে যাই, যেমন মনে করেন এই অনেকগুলো কাজ করছে, এর মধ্যে যাচ্ছি,
ওর এই ট্যাগের নিচে দেখি, আমি যদি নিচে দেখি, সে দেখেন এনজয় 5% অফ ফার্স্ট অর্ডার, সে আমাকে বলেছে। আমি তো অর্ডার করবো না, আমি তো এখানে সার্ভিস দেওয়ার জন্য এসেছি। আমি এখানে ট্যাগ হয়ে গেল, হ্যাশট্যাগ কোথায়, নিচের দিকে আসতে পাবেন। এই দেখেন কি কি দিছে, ক্লোথিং ব্র্যান্ড লোগো, ক্লোথিং লোগো, এই জিনিসগুলো সে জায়গাতে ইউজ করছে, ট্যাগের মধ্যে এই জিনিসগুলো ইউজ করছে। তাহলে আমরা এখান থেকে, আমি ট্যাগের কথা উল্লেখ নেই, তার মানে ট্যাগটাকে দিতে পারি 1 নাম্বার। আমার জায়গাতে এসে আমি ট্যাগটাকে দিই, ট্যাগ একটা দিলাম। তারপরে আমি দিতে চাচ্ছি যে হ্যাং ট্যাগস লিখে আছে, ওইটাও দিচ্ছি। জানি না, আমি রিসার্চ করিনি, রিসার্চ না করে করতেছি। যখন কাজ করবেন অবশ্যই আপনারা রিসার্চ গুলো করে করবেন। বা প্রথম একটা প্রবলেম হয়েছে, কতটা আসছে এখানে সব হ্যাং ট্যাগ দিচ্ছি, বুঝতে পারছেন? এইভাবে আপনি জিনিসগুলোকে অ্যাড করে আমি 7 কন্টিনিউতে চলে গেলাম। এর মোট প্রসেস আছে কয়টা, 6টা। প্রাইজিং এর ব্যাপারে আমি কি বললাম, যে আপনার প্রত্যেকটার এখানে 3টা প্যাকেজিং আপনি স্টার্ট করতে পারবেন, 3টার নাম আপনি দিতে পারবেন, এবং যা যা এখানে আপনি প্রোভাইড করতে পারছেন। দেখেন প্রথমে হচ্ছে নাম, তারপর হচ্ছে ডিসক্রিপশন, গিগের নিয়ে আমি গিগ নিয়ে জাস্ট ডিসক্রিপশন দিতে পারবো। তারপর ডেলিভারি টাইম কয়দিন আমি সময় নিব এটা বানানোর জন্য, আমার নাম্বার অফ আইটেমস কয়টা দিব, আমি প্রথম যদি আমি একটাই দিব, আমি বেশি দিব না। আপনি যদি বেশি দিতে চান বেশি দিতে পারেন। এখন এটা কি, এটা নাম্বার ডিভিশন নাকি নাম্বার অফ আইটেমস, আমি একটাই দিব। তারপর ডিজাইন কনসেপ্ট কয়টা দিব, একটাই দিব। নাম্বার অফ আইটেম আমি 2টা দিলাম, এই 2টা আমি করব, কিন্তু ডিজাইন কনসেপ্ট একটাই হবে। 2 ধরনের ফাইল আইটেম দিব, যা একটা জেপিজি দিব, আর একটা হয়তো বা পিডিএফ দিলাম তাকে প্রিন্ট করার জন্য, বা ইপিএস ফাইল দিলাম। এটা দেখেন কি দিছে, ফ্রন্ট ব্যাক 2টা করে দিব না এক সাইডের করে দিব। আমি যদি এটা দিই তাহলে এখানে অ্যাড করবো, নাহলে করবো না। আমি এগুলো দিব না, আমি একটাও দিব না, সোর্স ফাইলও দিব না। ডিভিশন আমি জাস্ট আনলিমিটেড দিয়ে দিব। কারণটা দেখেন, ক্লায়েন্টে যতক্ষণ পর্যন্ত পছন্দ হবে না, সে আপনার কাছ থেকে নিবে কিন্তু আপনাকে রিভিউ ভালো দিবে না। তা আমি আনলিমিটেড দিয়ে দিলে কি, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা আমি এখান থেকে, এবং ট্রাস্ট এটা এখান থেকে তার এটা তৈরি হবে যে আমি যতবার তাকে দিব, সে আমাকে যতবারই ভুল হোক সে আমাকে ঠিকঠাক করে দিবে। এবং প্রাইজিং এর ক্ষেত্রে আমি এখানে কথা কথা $15 ইউজ করলাম, দেখতে পারতেছেন? প্যাকেজের নাম আপনি দেন না এখানে, এগুলো জাস্ট নাম দিতে হবে একটা দেওয়ার মতো, আমি এখানে এই দিলাম। আর ডিসক্রিপশনে আপনি কি কি জিনিস প্রোভাইড করবেন, তাই কি কি ফাইল ফরম্যাট প্রোভাইড করবেন, কি এর মধ্যে কেন সে আপনাকে চুজ করবে, এই জিনিসগুলোকে এখানে হাইলাইটস করতে হবে। তারপরে আমার যেটা হয়ে গেল এক্সট্রা, আপনি যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য আপনি কত চার্জ করছেন, এখানে ক্লিক করলে আপনাকে এক্সট্রা চার্জ কত নিতে চাচ্ছেন, বা একদিনের জন্য দেখেন, একদিনে যদি করে যায় তাহলে আমি এখানে কথার কথা $20 এক্সট্রা চার্জ করবো, বা আরো মনে করেন $10 এক্সট্রা চার্জ করবো, সেটা এখানে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন? এবং সেভ করে দিলে এখানে আমি আর কি করতেছি, নাম দিতে বলতে ডিসক্রিপশন আমি দিচ্ছি। ফাইবারের মধ্যে যতটুকু লিখেছিলাম জাস্ট এখান থেকেই আমি কিছু ডিসক্রিপশন নিয়ে আসতেছি। এর আগে যেহেতু আমরা রিসার্চ করলাম তখন থাকার, এর আগে কি করেছিলাম আমরা, এআই নিয়ে বানাইলাম গিগের উপর, এখান থেকে তো ছিল। দেখেন, সে দেখেন 5টা ট্যাগও সে দিয়ে দিবে, ডেসক্রিপশনও দিয়ে দিবে। আমি তো লিখেই দিচ্ছি ডেসক্রিপশন, CRIPTI। দেখেন এখন কত জিনিসগুলো সহজ হয়ে গিয়েছে। আগে আমাদের যদি এই ডিসক্রিপশন লিখতে হতো, 5 6 7 8 জনের আইডি আমরা উল্টাইতাম, উল্টানোর পর তারপরে আমরা ওই জায়গাতে যে আহ, মিলাই মিলাই ওয়ার্ডের মধ্যে রাখতাম, ওয়ার্ড থেকে তারপরে ফাইবারের মধ্যে এসে অ্যাড করতাম। কিন্তু এখন এআই কে দিয়েছি, তাই আমি আমি জাস্ট দেখানোর জন্যই হোক, আমি একটু রিসার্চ তো করবোই নিজের যখন বানাবেন তখন, জাস্ট এখান থেকে নিয়ে আমি আমারটার মধ্যে দিয়ে দিচ্ছি, হয়ে গেল এইটা ডিসক্রিপশন, এটাই দিয়ে দিলাম, এতটুকু দিয়ে রাখো, কিছু করতেছি না, জানি না কি দিচ্ছি। Just দেন। দেখেন চেঞ্জ সেভ হয়ে গিয়েছে। এবার দেখেন কি লিখছে, ডিসক্রিপশন এন্ড, এখানে আপনি দেখেন ব্রিফলি ডিসক্রিপশন, ওখানে তো আসলে শর্ট ডিসক্রিপশন, এখানে ব্রিফলি ডিসক্রিপশন দিতে পারেন। কারণ আমি যদি এই লেখাটাকে পুরো ডিসক্রিপশন হিসেবে মধ্যে দেখেন গিগ ডিসক্রিপশন, আমি এটাকে ধরে ডিসকাস ইউজ মেসেজ করতে বলছি যেন আমি তার সাথে ডিসকাস করতে পারি সেই জিনিসগুলো, কন্ট্রোল V দিচ্ছি। দেখেন এখানে দেওয়ার পর যে জিনিসগুলোকে হাইলাইটস করা, দেখেন এখানে একটু বোল্ড হয়ে আছে, দেখতে পারতেছি?
তাহলে এটা কি করা আছে, বোল্ড করা আছে। আমি যদি হাইলাইটস করতে চাই, এখান থেকে আপনি ইয়েলো কালারটা টিপ দিলে দেখেন হাইলাইটস হয়ে যাচ্ছে। যে আমি এই জিনিসগুলোকে হাইলাইটস করতে দিই, তাহলে ক্লায়েন্ট যখন এই গিগের মধ্যে ঢুকবে এই জিনিসগুলো তার চোখে আগে পড়বে। বুঝতে পারছেন? হ্যাঁ দেখেন, তো এই জিনিসগুলো হাইলাইট যদি আমি ইতালিক করতে চাই, যেমন আমার নামের আমি এগুলোটাকে যদি ইতালিক করতে চাই, বুঝছে, ট্যাগ ডিজাইন কি ধরনের ডিজাইন করতে চান সেগুলোকে আপনি করতে পারবেন, এবং কি কি ফাইল ফরম্যাট প্রোভাইড করব আমি এটা ওখান থেকে বোল্ড করে দিচ্ছি, ঠিক আছে, হাইলাইটস করে দিচ্ছি। এবং আমি পয়েন্ট আকারে যদি রাখতে চাই, যেমন মনে করেন আহ, এই কয়টা জিনিসকে আমি পয়েন্ট বুলেটিং আকারে রাখতে চাচ্ছি, এখান থেকে ধরলাম, এই দেখেন, বুঝছে। এইভাবে তখন আপনার গিকটাকে অপটিমাইজ করে সাজিয়ে নিতে হবে। যখন আমার কমপ্লিট হয়ে গেল, এরপরে দেখেন কি আসছে, এফএকিউ। যে ব্যাপারটা এফএকিউ হচ্ছে কি, ফ্রিকোয়েন্সি আস্কড কোশ্চিন। এখন দেখেন ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এমন অনেক কোশ্চিন থাকে যে আপনি ইতিমধ্যে বায়ার আপনাকে করতে পারে আপনার মনে হচ্ছে, সেই জিনিসগুলো এখানে আপনি অ্যাড করে রাখতে পারেন আগে থেকে, যেটা যে সে মনে করছে যে এটা তাহলে আমি জানি যে সে কাজ করবে কিনা, তাহলে তখন সে এখানে আপনি মেসেজ এবং অ্যান্সার দুটোই অ্যাড করে দিবেন। সে ওটাতে ক্লিক করা মাত্র আপনার ওর কাছে অটোমেটিক্যালি অ্যান্সার চলে যাবে, যে আমাদের যে অটোমেশনের মতো ব্যাপারটা। তাহলে এই জায়গাতে আপনি কি করতে পারেন, এখন ক্লায়েন্ট হইতে পারে আপনাকে জিজ্ঞেস করতে পারে, ডু ইউ নো ইংলিশ? তা আপনি এটা দেন, ইয়েস আই নো, এটার অ্যান্সার দিয়ে রেখে দেন। ডু ইউ নো ইংলিশ যদি আমি এখানে দিই, এখানে এখানে আছেই, ওই জিনিসটাই আছে, ইংলিশ স্পোকেনের কথা বলতেছে। ডু আর ইউ অ্যাভেলেবেল, আমি এটা যদি দিই, AVA available, কি হইতে পারে আর, আর ইউ, আর ইউ GIVEXT আর এক্সট্রা ফাস্ট, ফাস্ট। জাস্ট আমি এটা দিলাম, কোশ্চিন মার্ক দিয়ে দিবেন যে ডু ইউ গিভ এক্সট্রা ফাস্ট ডেলিভারি, আমি দিব কি ইয়েস, আমি দিতে পারবো। জাস্ট এটা একটা অ্যাড করলাম, দেখেন একটা কোশ্চিন অটোমেটিক এখানে শো করছে, সে যখনই এখানে ক্লিক করবে তখনই আমার এখানে অ্যান্সারটা সে দেখে নিতে পারবে। বুঝতে পারছেন? তো এইগুলা এখানে অ্যাড হয়ে থাকবে, আপনার প্রয়োজন মতো আপনি এই জায়গাতে অ্যাড করে নেবেন। অনেকে আছে অ্যাড না করে আমরা পার হয়ে চলে যাই, তাই আমি প্রেফার করব যে অ্যাড না করে যাবেন না, অ্যাড করে রাখবেন। 7 কন্টিনিউতে যান। আচ্ছা, দেখেন এটা তো হয়ে গিয়েছে, 7 কন্টিনিউ। আচ্ছা, রিকোয়ারমেন্ট, এবার দেখেন ক্লায়েন্টের কাছ থেকে আপনার রিকোয়ারমেন্ট কি কি থাকতে পারে, সেই জিনিসগুলোকে এখানে অ্যাড করে রাখতে হবে। এখন রিকোয়ারমেন্ট কি, আমার ক্লায়েন্টের কাছ থেকে তার ইন্ডাস্ট্রি সম্পর্কে জানা থাকতে পারে, তার কোম্পানি কি ধরনের সার্ভিস চাচ্ছে সেটা জানা থাকতে পারে, তার কোম্পানিটা কি ধরনের কাজ করতেছে এখানে এটা লিখে দেওয়া আছে। ইফ ইউ অর্ডার বিজনেস কার্ড বা বিজনেস হট অফ ইন্ডাস্ট্রি, মানে কোন ইন্ডাস্ট্রি, তাহলে আমি আমার রিসার্চ করতে সুবিধা হবে। তারপর দেখেন অর্ডার পার্ট বিগিনার প্রজেক্ট ওয়ার্ক অন, মানে আপনি যদি এর আগের আগের কোনো এই ধরনের প্রজেক্টে কাজ করছেন সেই ধরনের কোশ্চিন থাকতে পারে। আবার তারপরে আপনি তাকে যদি তার কোনো ফেভারিট কালার কথা, লোগোর ক্ষেত্রে যদি আমি বলি, এখানে আপনার কি থাকতে পারে, হোয়াট ইজ ইউর প্রাইমারি কালার বা সেকেন্ডারি কালার, সেই জিনিসগুলো এখানে অ্যাড থাকতে পারে। আপনি যার কাছ থেকে যে জিনিসগুলো চাচ্ছেন, কি কি লাগবে আপনার, তার কাছ থেকে আপনার তার কোম্পানির লোগো লাগবে, তো সেই জিনিসটা আপনি এখানে বলতে পারেন, আই নিড ইউর কোম্পানি লোগো ফর দিস ডিজাইন, তাহলে সেটা আপনি এখানে দিয়ে রাখতে পারেন। তাহলে সে আপনি আগে কি কি রিকোয়ারমেন্ট, তার কি কি লাগবে এই কাজটা করার জন্য, সে এখানে পড়ে জেনে নিতে পারবে, এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। বুঝতে পারছেন? তো এখানে যে দুইটা আছে আপাতত দুইটাই থাক, আমি অ্যাড করতেছি না। এটার পরে আমি দেখেন চলে যাচ্ছি কি, ইউ মাস্ট হ্যাভ, জাস্ট আমি এটা কি লিখছে, একটা একটা অ্যাড করতেই হবে তাই বলছে, এখানে লিখে দিয়েছেন। এবং এটাকে আপনি কি হিসাবে রাখতে চাচ্ছেন, যে আমি এখানে দিলাম যে গিভ মি ইয়োর, GIV, গিভ মি ইয়োর লোগো ফর WR, এটা আমি যদি চাই, যে এটা দিলাম, আমি জাস্ট কমা দিলাম। এখানে দেখেন কি আছে, অ্যাটাচমেন্ট একটা অপশন আছে, দেখতে পারতেছি। ফ্রি টেক্সটের কাজ হচ্ছে যে আপনাকে টেক্সট লিখে দিবে, মাল্টিপল চয়েসের কাজ হচ্ছে যে আপনাকে মাল্টিপল জিনিস চুজ করে দিবে। আর আমি এখান থেকে অ্যাটাচ যদি দিয়ে দিই, তাহলে এখানে সে তার ফাইলটাকে অ্যাটাচ করার অপশন পাবে, যেখানে এসে সে ফাইলটাকে অ্যাটাচ করে দিয়ে দিবে আপনাকে। আমি কন্টিনিউ সেভে যাচ্ছি। এইবার জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রসেস, সেটা হচ্ছে আমার ভিজিবিলিটি যেটা বাড়ে সেইটা, সেটা হচ্ছে কি, গ্যালারি বা আপনার
গিগের যে পিকচার বলি আমরা, যেটাকে গিগ বলে আমরা ওটাকে গিগ বেশি মনে করি, সেই জিনিসটাই হচ্ছে পিকচারটাকে। এখন কি জন্য এটা ইম্পর্টেন্ট আমি বলি, দেখেন একটু আমি যদি এখানে খেয়াল করি, আপনার এই জিনিসগুলো যতগুলো আমরা এখন কমপ্লিট করে আসলাম, সব জিনিসগুলো দেখেন টাইটেল বা লিখা বা মূল্য এই জায়গায় আপনাকে দেখাবে, বুঝতে পারতেছেন? কিন্তু এই জিনিস পড়ার আগে মানুষের জি। ভিজিবিলিটি আগে এই জায়গাতে যাবে। এবং দেখেন এইটুক কতটুকু জায়গা নিয়ে করা আছে এবং এই পিকচারটা কত বড়, দেখতে পারতেছি? জি। তাহলে এই যে ভিজিবিলিটিটা, এটাকে আপনাকে আগে দেখে মানুষকে আকর্ষণ যেন হয় এরকম জিনিস এখানে আপনাকে ডিজাইন করে অ্যাড করতে হবে। এর নির্দিষ্ট একটা সাইজ আছে, আমরা সবাই জানি। সেই সাইজে আমি যদি গিগ সাইজ এখানে ক্লিক করি, কই আমারটা দেখেন, এই দেখেন গিগের সাইজ এখানে উল্লেখ লিখ করে দেওয়া আছে। যখন আসলাম দেখেন কত দেখাচ্ছে, রেকমেন্ডেশন দেওয়া আছে 1280 × 779, দেখতে পারতেছি? জি। এবং মিনিমাম সাইজ দেখেন 712 × 440, 430। এবং 430। ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 50 MB। তাহলে আমরা দেখেন সবসময় চেষ্টা করবো রেকমেন্ডেশন যেটা দেওয়া আছে ওই সাইজে আমাদের গিগটাকে ডিজাইন করার। এবং গিগ ডিজাইনের ক্ষেত্রেই তো বললাম যে ভিজিবিলিটিটা, এটা ডিজাইনের ব্যাপারটা পুরোটা আপনার উপর ডিপেন্ড করবে, কারণ আপনি ডিজাইনার, আপনি আপনার ডিজাইনের এই জায়গাটাকে কিভাবে অপটিমাইজ করতে পারতে চাচ্ছেন বা মানুষ কিভাবে এটাতে আকর্ষিত হবে, এটা পুরো ডিসিশন আপনার। তো আমি যদি এটার মধ্যে একটু ঢুকি, দেখেন এখানে কি করছে, জাস্ট একটা মকআপ সাইজ নিছে ওই সাইজের, এবং ওইটার মধ্যে ইউজ করে মকআপটাকে ইউজ করা হয়েছে যাতে দেখতে সুন্দর হয়। কখনোই আপনারা চেষ্টা করবেন না যে ব্ল্যাঙ্ক জিনিস দেওয়ার, আপনারা চেষ্টা করবেন এই জায়গাতে মকআপ সহই আপলোড করার। যদি আপনার এই যদি আমি এইভাবে যেটা দিয়ে রাখছি, এটা দেখেন একটা মকআপেরই পার্ট, হ্যাঁ দেখতে পাচ্ছেন জিনিসটাকে কত সুন্দর করে, এটা হচ্ছে তার লোগো, এবং এটাকে সে 3 জায়গায় ইউটিলাইজ করছে, সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। এটা দেখেন, দেখতে পাচ্ছেন যে 4টা লোগো বানাইছে, 4টা। কিন্তু এগুলো কি খুব কঠিন জিনিস? হ্যাঁ এই দেখেন সেই জিনিসগুলো ভিজিবিলিটি দেখাচ্ছে। আমি এখান থেকে ব্যাকে আসি, যদি এটার মধ্যে আসি, আমি ট্যাগের মধ্যে আসি, দেখেন ট্যাগেরও প্রত্যেকটা কিভাবে কাজ করা হয়েছে, মকআপ ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন কি কি কিভাবে মকআপ গুলো থাকবে। আপনি এটার মধ্যে ক্লিক করেন, এই দেখেন, এই দেখেন, এবং সাইজ এখানে লিখে দিয়েছে, দেখতে পাচ্ছেন কত বাই কত সাইজের হবে। এই যে এগুলো দেখেন হাইলাইটস করছে কোন জিনিসগুলা, কি কি দিবে আপনি এখানে। যখন আপনি এটা পড়বেন তখন এখানে আপনি নিক ট্যাগ, কোন কোন ধরনের ট্যাগ ডিজাইন যায় আপনি এখান থেকে অটোমেটিক সব জেনে যাচ্ছেন। তো একটু রিসার্চ করে নিয়ে বানাবেন যখনই ক্রিয়েট করবেন নিজের গিগ গুলো। এবং রিভিউ দেখতে পাচ্ছেন, এবং কি 5 স্টার রিভিউ, মানে সবাই তাকে মোটামুটি যে কাজগুলো করেছে সবাই 5 স্টার রিভিউ, এবং রিভিউ গুলো নিচে দেখাবেও। এই দেখেন ইউনাইটেড স্টেটের, দেখতে পাচ্ছেন 2 মাস আগেও সে 5 স্টার রিভিউ পেয়েছে। এবং আপ টু কত, সে কাস্টমারকে মনে করেন যে কাস্টমাইজ পেজ দিতে পারে, বুঝতে পারছেন? সে তার মনে করেন এখান থেকে তার গিফটটাকে শেয়ার করে তাকে এই গিফটটাকে অর্ডার দিতে বলে। বা কাস্টম আলাদা আলাদা, যে মনে করেন এখানে আমার আমার ক্লায়েন্টের এখানে আমার 3 ধরনের ডিজাইন লাগবে, কি কি ধরনের ডিজাইন লাগবে, মনে করেন এই ধরনের একটা ডিজাইন লাগবে, এই ডিজাইনের একটা ডিজাইন লাগবে, এই ধরনের একটা ডিজাইন লাগবে। তো তখন আপনি একটা কাস্টমাইজ গিগ করে আপনি মেসেজের মধ্যে অপশন থাকে কাস্টম গিগ করার। আপনি গিগটাকে নিজের মতো করে ক্রিয়েট করে বা আপনি অর্ডার বাড়ায় কমায় তখন আপনি ওই জায়গাতে তাকে প্রোভাইড করতে পারবেন, যাতে সে সরাসরি ওখান থেকে অর্ডারটা প্লেস করে। এবং এখানেও দেখেন এর অ্যাভেলেবল টাইম কত, রেসপন্স টাইম কত দেওয়া আছে, 1 আওয়ার। মানে কি আপনি মেসেজ দিলে সে প্রায় প্রায় প্রতি 1 ঘন্টার মধ্যে সে রিপ্লাই দেওয়ার পসিবিলিটি আছে। তাহলে এই জিনিসগুলো যখন আপনি কমপ্লিট করবেন তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনার এই জিনিসগুলো সুন্দর লাগবে, দেখে দেখেন আকর্ষণীয় হবে। যেমন এই ডিজাইন গুলো দেখেন, দেখে ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না, কিন্তু কাজ জি। পাইনি। এই যে দেখেন, এই যে সিম্পল দেখেন, তো 19টা কাজ করে ফেলছে ইতিমধ্যে। এই যে $35 করে, তার বেসিক প্রাইসই শুরু হয়েছে কত থেকে, 35। স্ট্যান্ডার্ড 75, 75। ওয়ান 135। 135, চিন্তা করছেন? হুম। তাহলে দেখেন আমি এর মধ্যে যদি যাই, দেখি দেখেন সাইজ গুলো, আমরা তো সাইজ সম্পর্কে জানি, বা সাইজ কিভাবে বের করতে হয় এটা কি আমরা জানা যাবে না? কি কি জিনিস দেওয়া আছে দেখেন, এই দেখেন ট্যাগ ডিজাইন, এগুলো এই জিনিসগুলো কি করা খুব কঠিন? না স্যার। দেখেন সিম্পল জিনিস, কিন্তু দেখেন সে সর্বনিম্ন $35 সেল করছে, 10% ডিসকাউন্ট দিবে যদি হয় হলো। তাহলে আমি এখানে $20 যদি দিই, আমি তার থেকে $15 কম দিচ্ছি, তাহলে স্যার, এই যে, জি বলেন। এই যে এখানে ফাইবারের যে হচ্ছে যে মানে জলসাপটা দেখাচ্ছে, এটা কি হ্যাঁ, ওই মার্কেট প্লেস থেকেই হচ্ছে যে মানে দেখায়, নাকি এটা হ্যাঁ। করে দিছে এরকম না করে? না, ফাইবারে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার গিগটা, তখন আপনার যে গিগ ইমেজ ওটার উপরে অটোমেটিক্যালি এটা চলে আসবে, আচ্ছা। এটা আপনাকে দিয়ে দেওয়া লাগবে না।
এই দেখেন অটোমেটিক চলে আসতেছে, যে বিভিন্ন সাইজ অনুযায়ী দিয়ে নিয়েছে। এটা সিস্টেমিক্যালি সেট হ্যাঁ, করা হয়। সেট করে না, যেটাতে এটাতে লাগে নাই। এটাকে সে হয়তো পোর্টফোলিও হিসেবে বা কাজের ধরন হিসেবে, কারণ আমরা এখানে তো একের অধিক ইউজ করতে পারি যখন আমরা ক্রিয়েট করব। দেখেন এইটা আপনার মেন গিগ দেখতে পাচ্ছেন, যেটা জি। শো করবে, এবং ওটার ভিতরে আমি ইচ্ছা মতো কিন্তু আরো নিতে পারবো, 3টা পর্যন্ত দিতে পারবো। এবং এইটা আমার যখন কমপ্লিট হয়ে গেল, আমার গিগ মনে করেন আমি জাস্ট আপাতত প্রসেসের জন্য আমি যে কোনো জায়গা থেকে এটাকে একটা গিগ আকারে পাবলিশ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন জি। এখানে আপনি আরো ইউজ করতে পারতেছেন, ঠিক আছে? এইভাবে আপনি যত বেশি চাচ্ছেন তত বেশি আপনি এই জায়গা থেকে আপনার এই জিনিসগুলোকে আপলোড করে দিতে পারবেন। কোন জায়গায় কথা কথা এটা আমি একটা ইউজ করলাম, এই দেখেন এইভাবে আপনার অ্যাড এর অপশন চলে আসতেছে। এবং এখানে দেখেন অবশ্যই এই জায়গাতে যখন গিগ দিবেন, দেখেন গিগের অ্যাড ট্যাগস অন দা সিম্পল, এটার উপর ট্যাগ ইউজ করবেন, যেটা কি রিলেটেড ট্যাগ। আমি যদি এখান থেকে ট্যাগের মধ্যে দেখেন হ্যাং ট্যাগ দিছি, তো এর মধ্যেও আমি এইটাকে ফোকাস করার মতো আরো 5টা ট্যাগ ইউজ করতে পারবো, দেখতে পাচ্ছেন? তো আপনি নিজের মতো করে এখানে দিলাম, আমি দিয়ে দিলাম যে ক্লোথ, ক্লোথিং, জাস্ট এটা আমি একটা হ্যাশট্যাগ রাখলাম, বা এরকম আরো কয়েকটা ট্যাগ দিয়ে আমি কন্টিনিউ করে দিলাম। তাহলে দেখেন ওই যখন কেউ সার্চ দিবে এই ইমেজটা, দেখেন প্রাইমারি হয়ে আছে, তাহলে এই জিনিসটা সামনে আসার জন্য এই ট্যাগ গুলাও তাকে সাপোর্ট দিবে, বুঝতে পারতেছি? তাহলে এটা হয়ে গেল। এবং এইখানে দেখেন জি। অটোমেটিক আপনাকে ফাইবার বলে দিয়েছে, এখানে দেখেন ফাইবার নিজে বলে দিয়েছে ভিডিও ক্যান ইনক্রিজ ইউর ইউজার এঙ্গেজমেন্ট বাই 40%। এখন কথা 40% মানে বোঝেন 100% আমাদের অ্যাকাউন্ট, এটাকে 40% এঙ্গেজমেন্ট করবে মানে কি, কত বেশি, অর্ধেকের কাছাকাছি তারাই প্রমোশন করবে যদি আপনি এখানে ভিডিও, মানে ভিডিও একটা দেন। এবং এখানে ভিডিওটা কেমন হওয়া লাগবে, যে জিনিসগুলো আপনি নিজের সম্পর্কে লিখছেন না, সরাসরি দাঁড়িয়ে এই যে মানে সরাসরি ক্যামেরার সামনে এসে ওই জিনিসগুলো অ্যান্সার আপনি ইংলিশে বা যে ভাষাতেই হোক, ইংলিশে আমি মনে করি যে ইংলিশে আপনি দিবেন, তাতে আপনার ফ্লুয়েন্টনেস বা আপনার ট্রাস্ট, আপনার যে রিয়েল বায়ার বা রিয়েল সেলার, সেই জিনিসটা প্রোভাইড হবে ক্লায়েন্টের কাছে, এবং ক্লায়েন্ট ওই জিনিসগুলোকে ক্লায়েন্টের কাছে বেশি উপস্থাপন করবে, যাদের এই ধরনের জিনিস দরকার তাদের কাছে উপস্থাপন করবে অটোমেটিক ফাইবার নিজে, সে বলে দিয়েছে এই জায়গাতে, দেখতে পাচ্ছেন? কিন্তু আমরা কি করি, জাস্ট এই গিগ পর্যন্ত সীমাবদ্ধ থাকি, এই জিনিসটা ভুলেও করি না, যার কারণে আমাদের ক্লায়েন্ট গুলো ঠিকঠাক মতো পাওয়া অনেক কঠিন হয়ে যায়। আমরা আমাদের মন মতো বা আমাদের কাজের ক্লায়েন্ট গুলোকে ঠিকঠাক মতো পাই না। তো এই জিনিসগুলোকে আপনারা যে ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারেন, আমি মনে করি যে এই জায়গা থেকে কাজ পাওয়া কঠিন কিছু না। আর এটা হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্ট কি? আপনার কাজের ধরন। আপনি পিডিএফ আকারে এখানে মনে করেন আপনি একটা পিডিএফ এর মধ্যে আপনার 20টা ট্যাগ ডিজাইন করে রাখবেন, যখন অবশ্যই কোনো বিশেষ নিয়ে কাজ না করার এক্সপিরিয়েন্স আছে বলে তো আপনি এটা নিয়ে বা স্কিল আছে বা এক্সপার্ট বলে তো আপনি ওটা নিয়ে কাজ দিচ্ছেন, তাই না? তাহলে এক্সপার্টিস হইতে হলে তো ওটাতে আপনার কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে আপনি মিনিমাম 20টা বা 15টা বা 30টা কাজ করছেন, ওইটা পিডিএফ আকারে সেভ করে রেখে এই জায়গাতে পিডিএফটা প্রোভাইড করে দিবেন। এতে এই জিনিসগুলো যদি আপনি করেন তাহলে গিগটা অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি মনে করেন যে 90%, 95% হয়ে যায়। তাছাড়া অনেক সময় গিগটা অ্যাপ্রুভ হয় না, আমরা অনেক সময় গিগ অ্যাপ্রুভ না হওয়ার প্রবলেমে পড়ি, স্যার আমি গিগ পাবলিশই হচ্ছে না আমার গিগ। তো এই জিনিসগুলো যদি আমরা ফুলফিল না করি, তাদের ক্রাইটেরিয়া গুলো না মানি, তাহলে তারা আমাকে কি জন্য ফুলফিল আমরা অ্যাপ্রুভ করবে? তো এই জিনিসগুলো প্রোভাইড করে যখন আমি সেভ দিয়ে দিব, হ্যাঁ, তা এটার আমার সেলার অ্যাকাউন্টও অ্যাপ্রুভ হয়নি। অ্যাকাউন্ট তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা, আপনার গিগ পাবলিশের অপশনই আসতেছে না। না, আসছে গিগ, ওই তো গিগ পাবলিশ করার পরে হচ্ছে দিছে যে হচ্ছে অ্যাপ্রুভ করেনি, হুম। মেসেজ আসছে। হুম, তাহলে আমার জানার মতে সেলার অ্যাকাউন্ট তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা, এটা তো টাইম খুব বেশি যদি ইনফরমেশন গুলো ঠিকঠাক মতো দেওয়া হয়, নিয়ে নেয় তো টাইম তো নেওয়ার কথা না। গিগ অ্যাপ্রুভ করতে একটু ঝামেলা করে, তো ওইটাও তো প্রসেস যেগুলো বললাম এগুলো ফলো করলে অ্যাপ্রুভ হয়ে যাবে, বললাম তো 95% অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং ওরা যদি অ্যাপ্রুভ নাও করে, হ্যাঁ, তো ওরা কারণটা কিন্তু জানাই দেয় মেলে, যে কি জন্য আমি অ্যাপ্রুভ করতেছি না বা কোন জায়গায় ল্যাগিং আছে, আপনার মেলটা চেক করবেন দেখবেন। কিন্তু আমার জানার মতে অ্যাপ্রুভ তো হয়ে যাওয়ার কথা সেলার অ্যাকাউন্ট। যাই হোক, তাহলে এই জায়গাতে থেকে আমার যখন ক্লিয়ার হয়ে গেল, আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউ যান কি বলতেছে, যেই আরেকটা আপনি ইমেজ দিয়েছেন এটারও আপনাকে হ্যাশট্যাগ বা এই জিনিসগুলোকে দিতে হবে তাই বলতেছে। জাস্ট আমি এখান থেকে আপাতত দিয়ে দিই, হয়েছে? এখন আমি যদি এখান থেকে কন্টিনিউ দিই, এই দেখেন আমার অ্যাকাউন্টটা অলমোস্ট হেয়ার এন্ড পাবলিকের এই জায়গায় চলে আসছে। হ্যাঁ, এগুলো লাগবে না। এখন কি বলতেছে, ফিল আউট ইউর পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। তাহলে এখানে অটোমেটিক আমাকে ভেরিফাই করতে বলে দিচ্ছে, ভেরিফাই নাও। যেহেতু আমার কারণ বলার কারণ আছে, কারণ আমার এখানে ফোন নাম্বার দেওয়া নাই, বুঝতে পারছেন?
আমার কোনো ইনফরমেশন, নিজের পিকচার দেওয়া নাই, মেলটা দেখেন, জি। নামটা দেখেন। তো এই জিনিসগুলোর কারণে সে ভেরিফিকেশন চাচ্ছে। তা আপনারা এখান থেকে আপনাদের এনআইডির ভেরিফিকেশন, তবে এখন মনে হয় যত সম্ভব আপনাদের যেটা এনএফসি ভেরিফিকেশন, যেই আপনাদের এনআইডি কার্ড, সেটাই লাগতেছে যত সম্ভব। আগে আমরা আগের গুলো দিয়ে করে নিয়েছি, ছবি দিলেই হয়ে যাইতো। এখন এনআই যেটা আপনাদের এই স্মার্ট এনআইডি কার্ড, সেটা লাগতেছে। তো এই দিক থেকে করে নিলে আপনার এটা পাবলিশ হয়ে যাবে, এবং আপনি তখন দেখবেন। এবং প্রথম অবস্থায় 4টা গিগ পাবলিশ করা যায়। আমি প্রেফার করব আপনারা 4টা এরকম ছোট ছোট নিচ গুলো খুঁজে নিয়ে 4টাই আপলোড করে দিবেন। কারণ পরবর্তীতে গিগ কিন্তু ডিলেটও করা যায়, রিএডিট করা যায়, করা যায়, তাই না? এই জন্য গিগগুলোকে প্রথম অবস্থায় 4টায় যদি আপনি পাবলিশ করে দেন, তাহলে এর থেকে আপনার কোনো না কোনো একটা র্যাঙ্কিং এ আসার পসিবিলিটি থাকে। আর আরেকটা ব্যাপার, এই যে গিগটা পাবলিশ করলাম, এখন পাবলিশ করে আমি উধাও হয়ে গেলে হবে না, অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রতিনিয়ত গিগের ইমপ্রেশনস গুলো চেক করতে হবে, যে কিরকম ক্লিক পড়তেছে, কিরকম ইমপ্রেশন আসতেছে। এখন কথার কথা, এই 4টা গিগ দিলাম, 4টার মধ্যে একটাতে মনে করেন খুব ভালো ইমপ্রেশন আসতেছে বা ক্লিক পড়তেছে, কিন্তু অর্ডার আসতেছে না, কিন্তু অন্যগুলা মনে করেন যে ক্লিকই পড়ে না, তাহলে কি করতে হবে? অন্যগুলোকে আবার আপনি এই এসইও কন্টেন্ট গুলোকে চেঞ্জ করেন, গিগ ইমেজ চেঞ্জ করেন, ভিতরে টাইটেল চেঞ্জ করেন, প্রাইজিং চেঞ্জ করেন, করে আবার পাবলিশ করেন। এইভাবে করতে থাকলে দেখবেন যে আপনি বুঝতে পারবেন যে কোন জিনিসগুলা র্যাঙ্কিং এ আসতেছে বা কোন জিনিসগুলা আপনার ক্লিক বেশি আসতেছে, ইমপ্রেশন বেশি আসতেছে, সেই অনুপাতে তখন আপনি গিগুলোকে একবার, আর যদি একটা বললাম না, একবার যদি অর্ডার একটা ক্লিক পড়ে যায়, একটা অর্ডার চলে আসে, তারপর দেখবেন যে অটোমেটিক্যালি স্মুথলি আপনার অ্যাকাউন্টটা রানিং হতে শুরু চলেছে। বুঝতে পারছি? তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করে নিন। যে জিনিসগুলো বললাম, অনেকগুলো জিনিস নিয়ে ঘাটাঘাটি করলাম, অনেকগুলো কথা বললাম, আমি মনে করেছিলাম যে এত টাইম হয়তো বা লাগবে না, কিন্তু আসলে ইন ডেপথ দেখাইতে গেলে জিনিসগুলো চলেই আসে। এই হচ্ছে ব্যাপার। জি। আচ্ছা, এইবার যদি আমরা এটার বাইরে চলে আসি, শাটার স্টক না, না অ্যাডোবি স্টক। এখানে অ্যাডোবি স্টক ক্লিক করে দিচ্ছি। এখানে প্রবলেম হয় প্রথমে বার, যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, এই জায়গাতে কিন্তু আপনাদের এই ভেরিফিকেশন করতে অনেক ঝামেলা করে। আমার মোটামুটি দেখেন কি, আমার সাটা অ্যাডোবি স্টকে চলে আসছে, আমার একটা 1 ক্রেডিট দেখাচ্ছে, আছে আমি সাইন আউট করতেছি না। প্ল্যান, এখান থেকে আমি কি করতে চাচ্ছি, সেল। আমার দেখেন কি আছে, কোনো কিছু কিন্তু আমার ক্রিয়েট করা নাই বা আপলোড করা নাই। কততে করা হয়েছে? নভেম্বরে করা হয়েছিল, তাই না? দেখাচ্ছে এই জায়গাতে নভেম্বর, ডিসেম্বর, জি জানুয়ারি স্যার। চলতেছে। এই জায়গাতে এখন দেখেন আমার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট নেই, আমি যদি ডাউনলোডে যাই, কোনোটাতেই কিছু নেই, দিস ইয়ারে কিছু নেই। এই জায়গাতে আপনাদের সবাই তো এইটুক জিনিস তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, বা এইটুক তো পারি ক্রিয়েট করতে, তাই না? এই দেখেন, এখানে আপলোড দেওয়া ছিল, কিন্তু সবগুলো দেখেন কিসে আসছে, নট একসেপ্টেড এর মধ্যে। আপলোড আইসিউ, রিমাইন্ড, ইন রিভিউ, আর নিউ। নিউ এর মধ্যে দেখাচ্ছে, ইন রিভিউতে নাই। এগুলো সব দেখেন কোন কারণে দিয়ে দিয়েছে। আচ্ছা, এই জায়গাতে আমাদের এই জিনিসগুলো সবগুলো এআই দিয়ে বানানো। যতগুলো পিকচার এখানে দেখতেছেন, আমার এখানে কোনো ট্যাগ ট্যাগ কিছু ইউজ করা নাই, জাস্ট প্রসেসটা দেখানোর জন্য এই জিনিসটা ক্রিয়েট করা হয়েছিল। এই জায়গাগুলোতে আপলোড ডেট আছে, আমি এগুলোকে এখানে নট একসেপ্ট একটাও নাই। মানে এগুলো তো সাবমিটই করা হয়নি, তাই এই তো এটা ইন রিভিউতে রেখে দিচ্ছে, হ্যাঁ, জাস্ট ওরা ওইভাবে রেখে, রিভিউতে খালি এমনি হ্যাঁ, আপলোড দিয়ে রেখে দিচ্ছে, আপলোড দিয়ে সাবমিট রেখে করা দেওয়া হয়নি, হয়েছে, কোনো সাব কিছুই করা হয় নাই। এই প্রসেসটা সাবমিট জাস্ট, করা হয়নি। হ্যাঁ, জাস্ট প্রসেসটা দেখানোর জন্য এখানে রাখা হয়েছে, আমি সেটাই বোঝাইলাম আপনাদেরকে। আচ্ছা, এইবার এই যে ইরেজ অল কিওয়ার্ডস, এই জায়গাতে আপলোডের যে ব্যাপারটা, আমি জাস্ট ক্লিক করলাম, আপনার ফাইলটা দেখেন লিখে দিয়েছে কি 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 জিনিস এখানে আপলোড করতে পারবেন। ট্রান্সপারেন্সি পিএনজি আপলোড করতে পারবেন, ইমেজ জেপিজি ফাইল আপলোড করতে পারবেন, ভেক্টর ফাইল কোন কোন ফরম্যাটে আপলোড করতে, এবং ভিডিও আপলোড করতে পারবেন। আচ্ছা, আমরা বলেছিলাম যে আমরা দেখবো যে ফাইবারের এইটার জন্য, অ্যাডোবি স্টকের জন্য আমাদের কিভাবে অ্যাকাউন্টে মানে এগুলো রেজুলেশন গুলো ঠিক করে নিতে হবে। তার আগে আমি এখানকার ট্রেন্ডিং কিছু নিশ নিয়ে কাজ করব, সেই জন্য আগে সার দিয়ে নিচ্ছি। তো অ্যাডোবি স্টকে যান। আচ্ছা, আমি জাস্ট এখান থেকে এসে অ্যাডোবি, TRANDI, অ্যাডোবি স্টক, ট্রেন্ডিং কিওয়ার্ডস লিখে সার্চ দেন।
এখানে অ্যাডাবি থেকে দেখা যাবে, দেখেন সুন্দর করে আমি কোন টপ কিওয়ার্ড, এটা যে কিওয়ার্ড সেগুলো হচ্ছে দেখেন এআই নিয়ে বানানো, দেখতে পারতেছেন? তা আমি এই ধরনের ছোট ছোট জিনিস নিয়ে কাজ করবো। কি জিনিস চলতেছে দেখেন, এটাকে দেখে নিই। এই দেখেন, এই জিনিসটা চলতেছে বলে কিন্তু ট্রেন্ডে আছে। ফ্রুট, এই দেখেন আইকনস, আমি এই ধরনের নিয়ে যদি কাজ করতে চাই এটা ক্লিক করেন, রিটায়াল, আরে বাবা ওপেন তো হোক, এই দেখেন আসছে স্ট্রিট ভেক্টর আইকন, দেখেন এইটা হচ্ছে সিম্বল রেজিস্ট্রেশন। আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল সি তে কপি করলাম, আমি আমার এই জায়গাতে এসে আমি কপি করে নিয়েছি, আমি চ্যাট জিপিটিতেই আসবো, আছে তো ওপেন করা, সরি। এইখান থেকে জাস্ট আমি আর একটা ট্যাব নিয়ে নিবো, বা এই ট্যাবটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আমার দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। কারণ যত বেশি রাখবেন ওকে ওর কাছে কিন্তু অত ডাটা থাকবে সেই ব্যাপারে। আমি ডিলিট করে দিই এই জন্য যাতে ওর লোডটা একটু কম পড়ে। নতুনে আসতেছি, এখানে আমি লিখবো অ্যাডোবি স্টক, স্টক, এ কোন টপিক নিয়ে কাজ করলে, দেখি করলে তা আর্নিং এ যায়, সার্চ দিচ্ছি, দেখি সে কি বলে। দ্রুত আর্নিং করতে হলে হাইলি ডিমান্ডেড টপিক দেখো, রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সার, অ্যাডোবি স্টকে হাই ডিমান্ড এন্ড লো কম্পিটিশন হতে হয়, সরাসরি কাজের লিস্ট, ফার্স্ট ওয়ার্নিং, ওভেন, দেখেন এআই টেকনোলজি, সোশ্যাল মিডিয়া, এডুকেশন, সে জিনিস আমাকে দেখাচ্ছে। আমি কিওয়ার্ড চাচ্ছি, তাকে বলি যে দেখেন, তাকে আমি কি জন্য প্রথমে এই অ্যাডোবি স্টকের কথা বললাম, প্রথমে এই জন্য বললাম যে তার যেন একটা নলেজ ইতিমধ্যে এটা নিয়ে একটা গ্যাদার হয়, যে আমি এই ধরনের প্রশ্নই তাকে এখন এটার মধ্যে করব। আমাকে এখানে দেখেন, আমি এখানে দেখি, আমি কন্ট্রোল সি দিচ্ছি, এই জিনিসটা কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে দিচ্ছি, টাইটেল প্লাস কিওয়ার্ড, দেখেন টাইটেল এসইও ফ্রেন্ডলি, দেখেন সে আমাকে অটোমেটিক কিছু দিচ্ছে, দেখতে পাচ্ছেন কতগুলো ট্যাগ দিচ্ছে। তাহলে আমি দেখেন, আমি ইপিএস জি বা ভেক্টর নিয়ে কাজ করতে চাই, আমি তাকে আগে তাকে বলেন যে আমি কি নিয়ে কাজ করতে চাচ্ছি, সেটা আগে বলেন। আমি এখানে মনে করেন যে সিটি অ্যান্ড আইকন, পারফেক্ট চয়েস, অ্যাডোবি স্টকে ভেক্টর অ্যান্ড আইকন, সে আমাকে দেখেন অটোমেটিক কিছু নিয়ে দেওয়া শুরু করেছে, দেখতে পাচ্ছেন? আমি যদি এখানে তাকে এভাবে জি লিখে দিয়ে, আমরা কিছুক্ষণ আগে একটা নিয়ে আসলাম যেটা কপি করে, সিংস এন্ড কালার অফ সিম্বল রেজিস্ট্রেশন, দেখেন এটাকে আমি তাকে দিচ্ছি রেডি, দেখেন সে ওটা নিয়ে কিওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে। এবং টাইটেলটাকে দেখেন কিভাবে, আমি যদি চাই টাইটেলটাকে একটু অন্যভাবে লিখে দাও, সেটাও আমাকে লিখে দিবে, লিখে দিচ্ছি তাকে, একটু অন্যভাবে দাও, হ্যাঁ দেখেন সুন্দরভাবে, দেখেন ওই জিনিসই কয়েকটা ভার্সন আমাকে দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন? তো যেটা আপনার ভালো লাগে পড়ে মনে হচ্ছে সেটা আপনি নিজে কাজ করতে পারেন। এখন এখান থেকে আপনি এই টাইটেল ধরে যদি আমি এখান থেকে জাস্ট কপি করি, আমরা ইতিমধ্যে অনেক এআই ইউজ করছি, লিওনার্দো হয়তো বা আপনারা ইউজ করছেন, করছেন না? আমি লিওনার্দো যাবোই না, আমি এমন একটা ওয়েবসাইট দেখাবো যেটাতে আপনারা, আচ্ছা অনেক সেভ করা আছে কিন্তু আমি এটা দেখাবো না, লিওনার্দো যাই, বা আইডিওগ্রাম, আইডিওগ্রামে যান, জানি না ক্রেডিট আছে কিনা,
কি প্ল্যান আছে, 12টা ক্রেডিট শো করতেছে, বানানো যাবে আপাতত। জাস্ট আমি এখান থেকে চ্যাট জিপিটি কি বললাম যে কোথায় কোথায় গেল চ্যাট জিপিটি, একে আমি প্রম্পট দিতে বলি যে এই এই এর জন্য এটাই এর জন্য দেখেন কাজের ব্যবহার জানলে অটোমেটিক্যালি দিয়ে দেখেন, ঠিক আছে? জাস্ট এখান থেকে কপি করতেছি এবং আমি চলে আসতেছি আমার আইডিওগ্রামে। হয়েছে না, নিশ্চয় হয়েছে না আপনি? কন্ট্রোল ভি দেন, হয়েছে? মোবাইল নাম্বার দিয়ে কানেক্ট করলাম। জাস্ট সে আমাকে দেখেন কিছুক্ষণ সময়ের মধ্যে আইকনস গুলো বানাই দিয়ে দিবে। এর আগে অনেক কিছু ক্রিয়েশন করা ছিল। লোড দিচ্ছে অনেক বেশি, 4টা ভার্সন আমাকে দিয়ে দিবে। এবং আমার ক্রেডিট কয়টা কেটে নিয়েছে দেখছেন, অর্ধেক ক্রেডিট কেটে নিয়ে চলে গেছে, 12টা ছিল 6টা কেটে নিয়েছে। এখানে ক্রেডিট খুব কম পাওয়া যায়, কিন্তু ক্রেডিট কম পাওয়া গেলেও অন্য দেখেন এর থেকে মানুষজন আমার এই জিনিসগুলো লাইক করা শুরু করছে না। এখানে পোস্ট করা যায়, আবার এটা দেখেন কে কে লাইক করছে দেখা যায়, আমি নিজেও জানি না। আচ্ছা যাই হোক, আমার ক্রিয়েশন গুলো কই, এখানে দেখি হয়ে গেছে, এই দেখেন। আর এই ভেক্টর গুলো দেখেন ইতিমধ্যে আপনি আমরা অ্যাডোবি স্টকে যে খুঁজলাম এটার মধ্যে কিন্তু নাই, দেখতে পারতেছি। মানে এই জিনিসকে যদি আমি একটু ইউটিলাইজ করে একটু ভেক্টরাইজ করে নিই এবং আপলোড করি, কারণ ফাইল ওখানে আমার মেন কাজ হচ্ছে কি ফাইল আপলোড করা, তাই না? তাহলে আমি চারটাকে যদি আমি এখানে 4টা পাইছি, 4টাকে 4টা আলাদা আলাদা স্টাইলে দেখতে পারছি। স্যার, ওইখানে ওই এবার ইমেজের উপরে ক্লিক দেওয়ার পরে টাইটেলটা হচ্ছে শো করলো, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই দেখেন এটা হচ্ছে কাপড়, এখানে টাইটেল শো করছে। আমি এখান থেকে নিয়ে যে জিনিসগুলো ট্রেন্ডে চলছে সেই জিনিসগুলোকে নিয়ে কিন্তু আমি ইউটিলাইজ করতেছি। এখন এইগুলো নিয়ে তখন আপনি আপনার ফাইলটাকে আপনার আমার যেটা হয়ে গিয়েছে এটাকে আমরা দেখেন এটাকে সরাসরি ইউজ করে দিব না, এখন আমরা ট্রেস করতে জানি, তাই না? আমরা ট্রেস করতে পারি এটা খুব সহজে। আমরা এটার মনে করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইপিএস বা ভেক্টর ফাইলে কনভার্ট করে নিতে পারি এবং তারপর এটাকে প্রোভাইড করে দিব। তাহলে আমার স্যার 4টা ফাইল। স্যার আইডিওগ্রামে কি টাকা দিয়ে ক্রেডিট কিনতে হয়? হ্যাঁ, এখানে আপডেট করতে হয় টাকা দিয়ে। ফ্রি ইউজ করা যায় না? এই তো বললাম না, 2বার আপনি ইউজ করতে পারবেন। 12টা ক্রেডিট দেয় হচ্ছে হ্যাঁ, স্যার 12টা যদি ক্রেডিট আপনি দুইটাই তো বললেন যে 4 4 8টা ছবি বানাইতে পারবেন হয়তো বা। সে এবং এটা ওখানে ইয়ে আছে, যদি আমি মানে একটু মানে কম কোয়ালিটির ছবি কেউ যদি নিতে চায় তাহলে হচ্ছে দুইটা না বা না, এখন চারটা এখন দেয়। দেখেন আমি অনেক আগে থেকে দেখেন কতদিন আগে থেকে বানাইছি, কতগুলো বানাইছি একটা অ্যাকাউন্ট থেকেই তো, তাই না? কিন্তু এটা হচ্ছে দেখেন মাঝে মাঝে ক্রেডিটটা কি করে প্রতি ডে, ইন ডে দেখছেন একদিনে হয়তো বা 2টা ক্রেডিট এই 12টা ক্রেডিট করে দেয়। ফ্রি প্ল্যান আপনি যদি ক্লিক করেন এই দেখেন 6টা ক্রেডিট আছে। এখানে যেহেতু ডে এর কথা লিখে আছে রিলিজ ইন ডে, ও তার মানে মানে এটা এক প্রতি সপ্তাহ সপ্তাহে দেয়। পরে। হ্যাঁ হ্যাঁ প্রতি হুম। সপ্তাহে দেয়, প্রতি সপ্তাহে দেয় এই ক্রেডিটটা, 12টা করে ক্রেডিট দিবে আপনাকে প্রতি সপ্তাহে। আচ্ছা, মানে একবার না, এটা সপ্তাহে একবার না, সপ্তাহে প্রতি সপ্তাহে দিবে। সপ্তাহে দেয়, জি। যেমন আপনি আপডেট করে চাইলে এখানে ওদের দেওয়া আছে প্রাইস $15 পার মান্থ। এখন কথার কথা, যখন আমি আর্নিং শুরু করব বা আমার এই যে কোনো জায়গা থেকে আর্নিং আসতেছে, আমি তো জি। মনে করি যে অ্যাডোবি সাবস্ক্রিপশন আমি মানে আমার ভালো একটা আর্নিং আসছে অ্যাডোবি থেকে, 3 মাস আমি কাজ করছি আমার নিজের ফাইলগুলো আপলোড করে, এখন আমার মনে করেন $200 করে আসে বা $100 করে আসতেছে পার মান্থ। তাহলে আমি তখন কি এই $15 দিতে একে আমার বাঁধবে? না। কারণ $15 দিয়ে আমি একটা হিউজ আর্নিং রিসোর্স পাচ্ছি বা কাজ করার এক্সপিরিয়েন্স পাচ্ছি, জি। তখন আমার কিছু এটা তো ইউজ করি। কিন্তু ইনভেস্ট করতে হবে। হ্যাঁ ওইটাই, কিন্তু প্রথম অবস্থায় আমি কখনোই কাউকে ইনভেস্ট করতে বলবো না, এই হচ্ছে ব্যাপার। প্রথম অবস্থায় নিজেরা যেই কাজগুলো করছেন সেইগুলোকে, ছোট ছোট কাজ, আমি দেখেন আমি এখানে বড় জিনিস দেখাইতে পারতাম, সোশ্যাল মিডিয়া পোস্ট আপলোড করেও দেখাইতে পারতাম, কিন্তু আমি ছোট জিনিস এই একটা কারণেই যে আপনাদের দেখাইলাম, যাতে আপনারা এই ছোট জিনিসগুলো খুব সহজে বানায় বানায় আপনার কাজের মধ্যে আপলোড দিতে পারেন, অ্যাডোবি স্টকে আপলোড দিতে পারেন। এবং এগুলোর কোয়ালিটি নিয়ে কিন্তু তখন আর প্রশ্ন থাকবে না, একটা জিনিস তখন প্রশ্ন থাকবে না।
যদি ভেক্টর করে কাজ ক্লাস করি। করে সাধারণত তো ভালো ছেলে সাধারণ তো আসলে একটা ভালো দিন দেখাই দিই, দেখাতে পারবো তো না। দেখাই দিই একটা। আচ্ছা কি দেখাবে বলো? বল, আমি যেটা বলি, আমি তো সব দিয়ে পারি, কোনটা দেখাই? কি হচ্ছে জাস্ট এখানে কিন্তু আপলোডের আমি ওদেরকে দেখাই দিই। দেখেন, দেখা এখানে আপনি যায় যদি এদের জুমে ক্রাইটেরিয়া ক্লাস দিয়েছে চলে। টেস্ট লাইন, ঠিক আছে হ্যাঁ, আমি ওই যে ফাইল ইলার্নিং এর ক্লাস শাহজালাল, চলে। শাহজালাল মাইক্রোফোন অফ করেন। দেখেন জাস্ট ম্যানেজ আচ্ছা অ্যাকাউন্ট আপনি আছে। বাইরে দাঁড়ান এই যে আচ্ছা এটা তুমি আচ্ছা এত দূর তোমরা থামেন আমি বন্ধ করেছি। ক্লাসের ভিতরে ক্লাস নেওয়া শুরু করছে। আচ্ছা যাই হোক, অসুবিধা নেই। তাহলে এই জায়গাগুলোতে আমি সেই কাজগুলোকে সুন্দর করে আগে আপনার যে ট্রেন্ডি নিশ চলতেছে টপ কিওয়ার্ড গুলো সেইগুলোকে আগে হাইলাইটস করেন। তার- তারপরে আপনি ভিডিও রিলেটেড ভিডিও যেগুলো চলছে, মানে এআই দিয়ে অনেক ভিডিও বানাইতে পারেন, সেগুলোকেও এখানে দেখেন আপনি আপলোড করতে পারবেন যদি আপনার কোয়ালিটি ভালো থাকে। ফিল্টারাইজ, এই দেখেন কিন্তু ফিল্টার করা আপনার আছে, এগুলোর বাইরে আসি আমরা ইমেজে যাই। আর দেখেন ভেক্টর, পিএনজি কি ধরনের পিএনজি ট্রেন্ড চলতেছে দেখেন। এখন আমরা এই জিনিসগুলো কি খুব সহজে বানায় নিতে পারবো না তাদের কাছ থেকে? এটার প্রম্পট কিরকম, মানি পিএনজি, তাহলে এইগুলো বানাই নেন, এই পিএনজি আপনি আপলোড করেন, কোনো অসুবিধা নেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এখানে দেখেন হ্যান্ড পিএনজিতে ক্লিক করে দেখেন হাতের পিএনজি এরকম অনেক শো করবে, সেগুলোকে আপনি ইউজ করেন, এগুলো খুব চলে, প্রতিনিয়ত কাজে লাগে এই জিনিসগুলো ডিজাইনের মধ্যে। এই জন্য এলিমেন্টস গুলো, এই জন্যই বলছি সরাসরি ডিজাইন করার থেকে দেখেন ওই যে এলিমেন্টস গুলো এগুলোকে ক্রিয়েট করে পাওয়া বা এইগুলো থেকে কাজ পাওয়া অনেক সহজ হয়। কারণ আমাদের ডিজাইনের ক্ষেত্রে এই সার্কেলটা আমার দরকার, আমি কি করি এখানে আসি এটাকে কপি করে নিয়ে যে বানাই ফেলি বা এখান থেকে ডাউনলোড করি। বাইরের দেশের আমরা কপি করি, কিন্তু বাইরের দেশের মানুষজন সরাসরি ওদের তো সাবস্ক্রিপশন নেওয়া থাকে, কারণ ওদের কাছে এই $50 $60 কিছুই না, জি। তো তাদের সেই অনুপাতে তারা কিনেই রাখে। তো আমাদের দেশে সবাই আমরা চুরামি বুদ্ধি খুঁজি, ওদের কাছে এত টাইম নাই, কারণ ওদের কাছে চাচ্ছে যে এই জিনিসটা পাইলেই হবে, তাহলে ওটাকে ডাউনলোড করে নিতে অসুবিধা নেই, তোর তো টাকা প্রিমিয়াম নেওয়া, তোর তো অসুবিধা নেই, তোর না, তো টাকা আছে। কিন্তু আমাদের দেশের মানুষজনের টাকা পয়সা কম, আমরা চিন্তা করি যে কিভাবে ওইটা চুরি করে কাজ করা যায়, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমরা দেখেন যে সিম্পল নিশ নিয়ে কিভাবে কাজ করা যায় সেই জিনিসটা আমরা ইতিমধ্যে বুঝে গেলাম এই জায়গা থেকে, যে কিভাবে আপনি এই জিনিসগুলো নিয়ে অ্যাপ্রুভ পান। এখন আমি যদি অ্যাডোবি স্টকে আসি আবার ঘুরে, এটা শাটার স্টকে আসছে না, অ্যাডোবি স্টকই তো। আচ্ছা, এদের, আচ্ছা আমি চ্যাট জিপিটির কাছে যান, এদের ক্রাইটেরিয়া সম্পর্কে এখন জানতে চাই আমি, কোয়ালিটি বা রেজুলেশন। অ্যাডোবি এসটিওসিকে অ্যাডোবি স্টক ফাইল এসআইসি ফাইল সাইজ এন্ড রেজুলেশনস, দেখেন আমি তাকে জানছি, এই দেখেন দেখছেন ফাইল ফরম্যাট কি কি নাই, ভেক্টর নেই, জেপিজি, পিএনজির কথা হুম, উল্লেখ করিনি। দেখেন ইউজুয়ালি ফ্লেক্সিবল উইথ আইকনস কত হবে, 1000 বাই 1000 পিক্সেল স্কোয়ার এই এনভায়রনমেন্টে নিতে পারেন। ফাইল সাইজে দেখেন ম্যাক্সিমাম সাইজ সব উল্লেখ করেছেন, মানে আপনার যদি করার ইচ্ছা থাকে তাহলে আমরা কিন্তু খুব সহজে আমাদের কোশ্চিন করে ইতিমধ্যে জেনে নিতে পারি। আমি যদি দেখেন পিকচার পিআইসি ইমেজ, আমি ইমেজ সাইজ জানতে চাই, দেখেন কোয়ালিটি, দেখেন সে দেখছেন কি দেখছে, সাইজ দেখেন। এই ক্রাইটেরিয়াটা যদি আমরা ফলো না করি তখন কিন্তু প্রবলেম হবে। এবং এটা কি দিয়েছে, এইটাই বেশি বায়াররা পছন্দ করে, সে বলে দিচ্ছে। তাহলে আমরা যখন ইমেজ জেনারেট করবো তখন এই ফাইল ফরম্যাটে কাজ করার চেষ্টা করব, 1000 MB। দেখেন কোন ফরম্যাটে, নট দেখেন আমরা অনেকে CMYK শোয়েন। ফরম্যাটে, তো সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমার কি ফরম্যাটে করা আছে, RGB লাগবে। দেখেন ইমেজ কোয়ালিটি 10 থেকে 12, আমরা ফটোশপে যদি দেখেন 10, কম্পিউটার হাই থাকে না, 10 12 লেখা থাকে সেই জিনিসটা, হুম, তো লিখে দিচ্ছে সাইজ দেখেন এখানে লিখে দিচ্ছে 1000 1000 2000 2000। এবং ইলাস্ট্রেশনের ক্ষেত্রে, ইমেজের ক্ষেত্রে দেখেন রাস্টার ইমেজের ক্ষেত্রে সে উল্লেখ করে দিয়েছে, এটা কিসের ক্ষেত্রে, ইপিএস এসভিজি ফরম্যাটের ক্ষেত্রে, আর রাস্টার আর ভেক্টরের ক্ষেত্রে আবার দেখেন সবকিছু উল্লেখ করে দিয়েছে। মানে এত কিছু উল্লেখ করার পরে যদি এই ক্রাইটেরিয়াগুলো আমি ফুলফিল না করি তাহলে আমার জিনিস অ্যাপ্রুভ হবে না, এটাই স্বাভাবিক। বুঝতে পারতেছি যে আমি যে জিনিসগুলো জি। আপলোড করতেছি সেগুলো যদি এগুলো মেনটেন না করে তাহলে তো অবশ্যই তারা নিবে না, তারা এই জিনিসগুলোকে
রিজেক্ট করে দিবে। তো এই জিনিসগুলো যখন আপনি কাজ করবেন, কাজ করার আগে এইগুলো নিয়ে একটু রিসার্চ করে তারপরে কাজ করেন, এবার আপনার জিনিসগুলোকে দেন, দেখবেন যে ভালো রেজাল্ট পাবেন আশা করি। আচ্ছা, আজকে অনেক বেশি জাস্ট দেখানো হয়ে গেছে জিনিসগুলা, অনেক বেশি নিয়ে কথা বলা হয়ে গেছে। থিওরিটিক্যাল আলোচনা। হ্যাঁ, থিওরিটিক্যাল আলোচনা না, আজকে ব্যাপারে এই জিনিসের উপরই ছিল, তো আমাদের টপিক গুলোই তো জি এটার উপর ছিল। এই হচ্ছে ব্যাপার। তো আমরা দেখালাম যে দেখেন কোথা থেকে আপনি আপলোড করবেন সেই প্রসেস কিন্তু আমাদের দেখেন অ্যাডমিনিস্ট্রেশন যদি আমরা এখন নিজের অ্যাকাউন্টে ঢুকি, তাহলে এখান থেকে আপলোডের অপশন অটোমেটিক্যালি আমি পেয়ে যাবো। আমি সেলের মধ্যে ক্লিক করলে এখানে আমার দেখেন আপলোডের অপশন চলে আসছে। আমি রীতিমধ্যে এখানে কত দেখাচ্ছে, জি এটা জাস্ট সিকোয়েন্স অনুযায়ী দেখাচ্ছে। আমার কোনো কিছু দেখেন কিছুই নাই, কারণ আমার কোনো কিছু আপলোড করা নাই। তাহলে দিস ইয়ার আমি যদি লাইফ টাইম দিই তাও কিছু নেই। তাহলে এই জায়গাগুলোতে আপনাদেরকে যখন আপনারা ক্রিয়েট করবেন এখান থেকে দেখেন আপলোডের অপশন পেয়ে যাচ্ছেন। এই দেখেন কন্ট্রিবিউশন সাবমিশন গাইডলাইন, আপনি যদি এটা দেখতে চান এটা এখান থেকে দেখতে পারবেন। আমরা যেটা চ্যাট জিপিটিকে জানলাম সেই জিনিসটা আপনি যদি একটু একটু ভালো করে এখানে আসেন, এই জায়গাতে আপনি সবকিছু পেয়ে যাবেন। ওদের থিওরি লিগ্যাল, ওদের কি কি দিয়ে আছে, কন্ট্রাক্ট কিওয়ার্ড কিভাবে লিখবেন, দেখেন সবকিছু একটু জাস্ট ভালো করে পড়ে নেবেন, তাহলে জিনিসটা আপনি ওদের গাইডলাইন্স গুলো সম্পর্কে জেনে নেবেন। কোড আইপি গাইডলাইন্স, এখানে আইপির গাইডলাইন্স দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন? এটা আইপি ধরে, এই জন্য আইপি গাইডলাইন দিয়ে দিয়েছে। যেই ডিভাইস থেকে কাজ করছে সেই ডিভাইস গুলোকে আপনার ফোকাস করে কাজ করতে হবে। আমি যেটা খুঁজছি কন্টেন্ট রিকোয়ারমেন্ট, এটা ভেক্টর রিকোয়ারমেন্ট ক্লিক করলেন, দেখেন ওই রিলেটেড কি কি রিকোয়ারমেন্ট লাগে সব এই জায়গাতে আপনি পেয়ে যাচ্ছেন। এখন কিভাবে আপলোড করতে হবে সব প্রসেস দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এই রে, সবকিছু এই জায়গাতে দেওয়া আছে। এবং এই ফাইলের যে সাইজগুলো এগুলো কি সিকোয়েন্স অনুযায়ী যেন সাজানো থাকে সেটাও আপনাকে এখানে বলে দিচ্ছে। সাইজ দেখেন, মিনিমাম সাইজ দেখতে পারতেছেন, প্রত্যেকটা উল্লেখ করে দেওয়া আছে। তো এই জিনিসগুলো ফলো করে, এবং ম্যাক্সিমাম সাইজ দেখেন, মিনিমাম সাইজও দেওয়া আছে, ম্যাক্সিমাম সাইজও দেওয়া আছে। তার মানে কি এটা থেকে এটার মধ্যে যে কোনো সাইজে আপনি এটা বানাইতে পারবেন। ডিজাইন এলিমেন্টস গুলো, লোগো, আইকনস, প্যাটার্নস, ক্যারেক্টার, লেটারিং দেখেন দিয়ে দিয়েছে। তো আমরা যখন আপনার দরকার লাগবে এই জিনিসগুলোকে একটু গাইডলাইন্স গুলোকে একটু ভালো মতো পড়ে নিলে আপনার আশা করা যায় এই প্রবলেমগুলো থেকে আপনারা, যে রিজেকশনের যে প্রবলেমগুলো এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। আর এখান থেকে জাস্ট আপলোড করে দিবেন আপনার ফাইল যেভাবে আছে, যে ফাইল আপলোড করতে চাচ্ছেন সেটাকে এখানে ধরবেন, আপলোড করে দিবেন। বুঝতে পারছি? আমি যদি এখান থেকে দিয়ে দিই কথা কথা, আপলোড করার পর কি কি জিনিস আছে সেটাও দেখানোর জন্য জাস্ট আমি এই ফাইলটা আপলোড করে দিচ্ছি। না এটাতে না, উপরে যে একটা পাইলাম, ডেস্কটপে যে কোনো একটা দিচ্ছি, দিলাম, জানি না কিসের কি এটা আপলোড হয়েছে। এইবার দেখেন ওইটা যখন আসবে আপলোড হওয়ার পর ওই রিলেটেড ফাইল টাইপ কি, এটা ইলাস্ট্রেশনস, কথা কথা আমি ইয়াতে করা। ক্যাটাগরি কি, আমি কোন ক্যাটাগরিতে ডিজাইন করছি, এটা লোগো, তার মানে কি দেখবেন এটা যে গ্রাফিক্স রিসোর্স হিসেবে দিয়ে দিলাম, ইংলিশ থাকবে, ইংলিশই থাকুক। এইখানে দেখেন ক্রিয়েট ইউজিং জেনারেটর এআই, যদি ক্রিয়েট এআই এর মাধ্যমে হয়, তাহলে অবশ্যই এখানে টিক মার্ক দিতে হবে, আর যদি না হয় তাহলে দেওয়ার দরকার নাই। তারপরে দেখেন এখানে দেখেন টাইটেল 200-র মধ্যে টাইটেল দিতে বলেছে, 200 ক্যারেক্টারের মধ্যে। এখন আমি, স্যার, জি বলেন। আমরা তো হচ্ছে যে এআই দিয়ে বানায় নিয়ে তারপরে ইলাস্ট্রেটরে ভেক্টর করে তারপরে ছাড়বো, ওইটাও হ্যাঁ, কি হচ্ছে এআই এর টিক মার্ক দিব নাকি? না, যদি ওইটা হয় আপনার, আমি মনে করি যে সেফ থাকার জন্য দেওয়া ভালো, অসুবিধা নাই। কারণ আপনি ইন্সপিরেশন বা যে জিনিসটা ক্রিয়েট করছেন পুরো যদি আপনি যদি ইলাস্ট্রেশন কি আপনি ইয়ে করে দিবেন, মানে ট্রেস করে আপনি পুরোটাকে ভেক্টর বানিয়ে দিতে চাচ্ছেন তাই বলতেছেন? ট্রেস না, আমি ওরকম সেম নিজে বানালাম বা হচ্ছে হ্যাঁ, যে মনে করেন এআই তাহলে থেকেই তাহলে আপনি আইডিয়াটা নিচ্ছি। না না, বুঝতে পারছি, আপনি এআই থেকে আইডিয়া নেন আর নিজে যদি ক্রিয়েট করেন কোনো অসুবিধা, তাহলে আপনাকে এআই দেওয়া লাগবে না। যদি আপনি নিজে আচ্ছা আচ্ছা। ক্রিয়েশন করা হয় তাহলে এআই দেওয়া লাগবে না, কিন্তু যদি নিজে ক্রিয়েশন না হয়, যদি আপনি কোনোভাবে ইন্সপিরেশন তার কাছ থেকে নিয়েছেন, তাহলে আপনি অবশ্যই জিনিসগুলো একটু অ্যাড করে দিন। দিস ইজ অ্যান আইকন, দেখতে পাচ্ছেন? ক্লিক করে দিচ্ছি। কোন ধরনের আইকন, সিঙ্গেল আইকন না পুরো আইকন শিট? আমি পুরো আইকন শিট নেই, এটা সিঙ্গেল আইকন হিসেবে আমি এখানে রাখতেছি, ঠিক আছে? এবং এখানে আমি এখানে নাম, টাইটেল যেরকম সেরকম টাইটেল দিয়ে দিবেন ক্রিয়েট করে। তবে চেষ্টা করবেন এই জিনিসগুলাকে সরাসরি, অনেকে আছে যেখানে অটোমেশন টুলস ইউজ করে, এআই এর অটোমেশন টুলস ইউজ করে কিওয়ার্ড বা টাইটেল জেনারেটের জন্য। যে পিকচারের উপর ক্লিক করব অটোমেটিক ওইটার যে এখানে অপশন চলে আসবে, এখানে ক্লিক মারলে অটোমেটিক টাইটেল জেনারেট হয়ে যায়। তো এই জিনিসগুলো ফলো করবেন না।
একটু চেষ্টা করবেন রিসার্চ করে টাইটেলগুলোকে অ্যাড করার। তাতে সুবিধা কি হবে, যদি আপনি এইভাবে টাইটেলগুলোকে অ্যাড করেন এই মানে নিয়ে এসে, তাহলে কাজ পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে। বুঝতে পারছেন? আমি এখান থেকে 3 মনে করেন 5টা দিয়ে দিলাম, হ্যাঁ হয়ে গিয়েছে। তাহলে আমি একটা টাইটেল দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে সাবমিট করে দিবেন। বুঝতে পারছেন? আমার এখানে দেখেন ইতিমধ্যে কিছুই নাই, ট্যাগ ট্যাগ কিছু ইউজ করিনি, কোনো নামও দিইনি, এই জন্য জাস্ট এরকম স্যার করে শো এখান থেকে করতেছে। যেগুলো শো করে হ্যাঁ কিওয়ার্ড এগুলো হ্যাঁ দেওয়া যাবে না? হ্যাঁ দিতে পারবেন, কোনো অসুবিধা নেই যদি আপনার সার্চ জিনিসের করে সাথে নিয়ে যায়। আসলে ভালো হ্যাঁ হবে। এটাই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা অফ করতেছি। তাহলে এই জিনিসগুলো জাস্ট দেখালেই ক্লিয়ার। বুঝতে পারছেন? এই জিনিসগুলো করে দেখবেন, আর যে জিনিসগুলো ফলো করতে বললাম, মাথায় রাখতে বললাম, সেই জিনিসগুলো মাথায় রাখবেন, ইনশাল্লাহ প্রবলেম হবে না আশা করা যায়। আর প্রবলেম হলে তো জানাবেন, জি আর আপনারা ইনশাল্লাহ। ট্রাই করবেন, দেখা যাক কি করা যায়। আচ্ছা, আপনাদের ক্লাস টাইম প্রায় শেষ। আমাদের আরো কিছু টপিক ছিল, সেটা নিয়ে আলোচনা করার কথা ছিল, যদি আমরা করতে পারিনি, যেইটুকু পারছি এইটুকের মধ্যে রাখি, কারণ আমরা দুইটা জিনিস দেখে ফেলছি এখানকার। আমরা এআই এর মধ্যে এআই ক্লাসগুলো নিয়ে আলোচনা হয়ে করবো যাবে ইনশাল্লাহ, ওগুলোর ইনশাল্লাহ। সাথে একসাথে আচ্ছা আচ্ছা, সমন্বয় করে হ্যাঁ নিয়ে হ্যাঁ, ফেলবেন। আচ্ছা তাহলে নেন, ভালো জি থাকেন। স্যার। স্যার জি বলেন। আমার যে হচ্ছে ফাইবারের সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হলো না, এখন আমি কি করব? আচ্ছা, আপনাদের ফাইবারের সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়নি? না, এটা তো আসলে আপনি কোন ব্রাঞ্চের? হ্যালো, নাটোর। নাটোর ব্রাঞ্চ। ওখানে কোন স্যারের কাছে শিখেছিলেন, দেখাইছিল কোন স্যার? স্যারের কাছে? আপনার বাসা থেকে যদি কাছে হয় আপনি স্যারের কাছে যান, কারণ এই জিনিস না দেখে আসলে সরাসরি বলা যাবে না যে কি কারণে অ্যাপ্রুভ হচ্ছে না বা কি হচ্ছে না। তো যে স্যাররা আছে তাদের একটু হেল্প নিলে ভালো হয় আমি মনে করি। আমাদের মোটামুটি সব স্যাররাই এই জিনিসগুলো মোটামুটি জানেন বা কাজ করেন। তো আমার প্রেফার হবে যে আপনি যদি একটু কষ্ট করে একদিন যেয়ে তার কাছ থেকে সলিউশনটা নিয়ে আসেন। বুঝতে পারছেন? এটাই সব থেকে ভালো হবে, কারণ আমাদের জি এখানে স্যার। সরাসরি আসলে কমিউনিকেশন বা জিনিসগুলো না দেখলে এই জিনিসগুলো ক্লিয়ার করা সম্ভব না, যে কি জন্য নিচ্ছে না বা কোথায় প্রবলেম আছে, এই জন্য বলতেছি। না আমি বলছি আবার হচ্ছে নতুন ভাবে কি রিক্রিয়েট করা যাবে? আপনি যে আপনার কি ইয়ে দিয়ে ন্যাশনাল আইডি দিয়ে ভেরিফাই করেছিলেন না করেননি? না না, ভেরিফাই করিনি। আচ্ছা তাহলে আপনি করে দেখতে পারেন। আপনার এই অ্যাকাউন্টটা ডিলিট করার অপশন থাকলে দেখেন, যদি না ক্রিয়েট হয় তাহলে তাহলে তো হবে না, যদি যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে দেখেন ডিলিট করার একটা অপশন থাকে। বুঝতে পারছেন? একটু রিসার্চ করে নেবেন বা আমি দেখে নেবেন ইউটিউবে যে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। আচ্ছা, তাহলে ডিলিট ওইটা, করে আবার হচ্ছে হ্যাঁ নতুন ভাবে যদি হ্যাঁ, ক্রিয়েট করি তাহলে তো সমস্যা হবে না, তাই না? না সমস্যা হওয়ার কথা না, এই জন্যই বললাম। জাস্ট আচ্ছা, যে ক্রিয়েট ওইটাই করার আগে, জানতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ ওইটাই জাস্ট একটা ভিডিও ভিডিও দেখে নেবেন যে কিভাবে ডিলিট করে তারপর ক্রিয়েট করে নেবেন। স্যার ঠিক আছে? পুরাতনটা ডিলিট করে নতুনটা খোলার ক্ষেত্রে শুধু ডিলিট করলেই হবে নাকি আরো কিছু করা লাগে? না আপাতত ডিলিট করলেই হয়, কিন্তু কথা আচ্ছা হচ্ছে অনেক সময় ওই মেলটা নিয়ে আবার অ্যাপ্রুভ করতে চায় না, তখন অন্য মেল দিয়ে ট্রাই করা ভালো। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একদম ফ্রেশ, আমি মনে করি কি জানেন, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে একটা নতুন মেল খুলবেন এবং একদমই সবকিছু নতুন নতুন জিনিস ইউজ করবেন, নতুন মেল, একদম ক্লিন ইমেল, যেটাতে আগে কখনো কোনো মেসেজ আসেনি। তাতে আপনার মেসেজের ঝামেলাগুলো কম হবে। নাহলে অনেকগুলো যে আমরা সাবস্ক্রিপশন করি না, ওই মেসেজগুলো আসে, ফাইবারের মেসেজও আসে, খুঁজে পেতে প্রবলেম হয়ে যায়। তো চেষ্টা করবেন যে ইউনিক বা নতুন একটা ক্লিন মেল খুলে ওই মেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার। বুঝতে পারছেন?